আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। তো পরীক্ষা কেমন দিয়েছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওস্তাদ, মোটামুটি ভালো দিছি। আচ্ছা। হুম। প্রশ্ন ঠিক ছিল? জি উস্তাদ জি। জি। প্রশ্ন ঠিক একটু আছিল ওস্তাদ, কিন্তু লেখা তো অনেক বেশি। লেখা অনেক বেশি? ওস্তাদ আরো বলছিল বলেন। কয় যে 10টার দিকে পরীক্ষা শেষ হয়ে হয়ে যাবে। গেছে। 11:30 পর্যন্ত লিখছি। আচ্ছা। তো কথা বলেন। তো কে কেমন পরীক্ষা দিলেন, কেউ যদি নিজের অভিজ্ঞতা শেয়ার করতে চান, কেমন হয়েছে, কি কি ধরনের সমস্যার সম্মুখীন হলেন বা সমস্যার সম্মুখীন হন নাই, নিজের টোটালি একটা অভিজ্ঞতা। প্রথম একটা পরীক্ষা আমাদের এখানে, কে কে শেয়ার করতে চান অভিজ্ঞতা? জি। জি দেখি, হাত আলহামদুলিল্লাহ। হাত জি তোলেন, ওস্তাদ একটু জি, হাত আমার তোলেন। কাছে। হাত তোলেন আগে একটু, যারা নিজেদের অভিজ্ঞতা আমাদের কাছে একটু বলতে চান। একজন। আর কেউ কিছু বলতে চায় না? কারো অনুভূতি নাই? আচ্ছা, ঠিক আছে, দেখি রকিবুল হাসান বলেন। জি, রকিবুল হাসান, শুনতেছি না আপনাকে, আপনাকে শুনতে পাচ্ছি না। জি জি ওস্তাদ জি, আসসালামু আলাইকুম। আমি আরো বলতেছিলাম, শুনতেছিলাম কি জন্য। জি ওস্তাদ, প্রথম হলো প্রশ্ন পাচ্ছিলাম এখন না, এটা যাবো। নিয়ে প্রথম খুব পেরেশানিতে ছিলাম যে প্রশ্ন কেন পাচ্ছি না, আমার তো লেখা মনে হয় দেরি হয়ে যাবে। পরে আলহামদুলিল্লাহ প্রশ্ন পাইলাম। আলহামদুলিল্লাহ প্রশ্ন দেখে ভালোই মনে হলো। মানে ছোট্ট করে যে অনুভূতিটা প্রকাশ করছে, এটা হলো আমার কাছে মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ প্রথম পরীক্ষাটা, অল্প পড়ে প্রথম পরীক্ষায় আমি অনেক বেশি উপকৃত হব, আশা করা যায়। আচ্ছা, কোন সমস্যার সম্মুখীন হয়েছেন? না আলহামদুলিল্লাহ কোনো সমস্যার সম্মুখীন হয়নি আল্লাহ। আচ্ছা। একটু সময় মানে একটাই হয়েছিল মোস্তাদকে, আমি ওই সময় জিজ্ঞেস করছিলাম অবশ্যই ইয়েতে। ওই সমস্যা বলতে ওইটাই, ওই যে বাংলা থেকে আরবি যে তর্জমা করছিলাম, এই আরবি গুলোর মধ্যে হরকত, মানে হরকত দিতে হবে কিনা, এটা নিয়ে একটু ইয়েতে ছিলাম। পরে আর দেইও নাই, আল্লাহ জানে এটাতে নাম্বার কাটা যায় কিনা। না না, আমি তো বলে দিছি যে হারাকাত দিতে হবে। এটা তো ভুল করছেন আপনি তাহলে। এটা তো ভুল করেছেন। হারাকাত দিতে হবে, হারাকাত ছাড়া এই একেবারে কোর্সের শেষ পর্যন্ত যে কোনো পরীক্ষা হবে, সেখানে আপনাকে হারাকাত দিতে হবে পুরো আরবি লেখাতে। এই, তাহলে তো বাক্য গঠন করছি যে পাঁচটা অনুভূতি এরকম, এগুলোতেও মনে হয় হরকত দিতে হইতো, তাই না? যে কোনো আরবি লেখা, আপনি আপনার খাতায় যে কোনো আরবি লিখবেন সেটাতে হারাকাত থাকবে, হারাকাত ছাড়া হ্যাঁ হ্যাঁ রে, হবে না। যা খায়ের আমরা তো ইনশাআল্লাহ। কতগুলোর মধ্যে এখন হরকত দিই না। দোয়া করেন আল্লাহর কাছে, যিনি খাতা দেখবেন তিনি এটা নির্ধারণ করবেন আপনার তাকদীরে কি জি আছে, তিনি। জি ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, এরপরে দেখি হুমায়রা আক্তার কিছু বলতে চায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। ওস্তাদ, আমি যে মানে পরীক্ষা দিয়ে ছবিগুলা তুলে পাঠাইছি আপনার কাছে, ওটা সিরিয়াল ঠিক দেখলাম না তো, এখন ওটা কি কোনো সমস্যা হবে? সিরিয়াল কেন ঠিক করে পাঠান নাই এটা বলেন, সিরিয়াল করেই তো পাঠানোর কথা আমি ছিল। আমি ঠিক করে পাঠাইছি, কিন্তু এমন হলো কেন বুঝতেছি না।
জিরোটা দোয়া বলে করেন। দাও। দেখি, আশা করি সমস্যা হবে না। জি ওস্তাদ। হ্যাঁ সাউন্ড কমান। আচ্ছা, রেজাল্ট কোন দিন হতে পারে? আচ্ছা, তো আমরা আরবি ভাষা শিখার একটা স্টেপ শেষ করলাম আর কি। এটার মাধ্যমে, আমাদের পরীক্ষার মাধ্যমে একটা স্টেপ আমরা শেষ করলাম। আমরা আমাদের দ্বিতীয় সেশন আজকে থেকে ইনশাল্লাহ শুরু হবে। দ্বিতীয় সেশন শুরু হওয়ার আগে আমি কিছু কথা আপনাদেরকে বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা আমাদের যে জার্নিটা শুরু করেছি আরবি ভাষা শেখার, সেই জার্নিটার শেষ পর্যন্ত আমাদেরকে থাকতে হবে ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত যদি ইনশাআল্লাহ। আমি থাকি, তাহলে আমি আসলে এটার যে একটা নাতিজা, একটা ফল, সেটা আমি ভোগ করতে পারবো। আপনাকে একটু সবর করতে হবে, ঠিক আছে? আমরা তো মাত্র কয়টা, 9টা বা 10টা ক্লাস শেষ করেছি। 9টা বা 10টা মনে হয়, নাকি 9টা। 11টা? 9টা। আচ্ছা, 9টা। নয়টা, 9টা ক্লাস শেষ করেছি। তো 9টা ক্লাসে, 9টা ক্লাস দিয়েই আমি আমার পুরো এই জার্নিটাকে আসলে বিচার করতে পারি না। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, মানে প্রথম তো কথা ছিল আসলে আমরা কেউই অবহেলা বা অলসতা করব না এখানে। আমরা আসছি 6 মাসের জন্য, 6 মাসের কোর্স, বা এই কোর্স 6 মাস বা 7 মাস যেটাই হোক, এই পুরো সময়টা আমরা মনোযোগের সাথে এই কোর্সটা শেষ করব, এবং এই কোর্স থেকে একটা ফায়দা নিয়ে এরপরে আমরা যাব। আমার ইনশাআল্লাহ। যেই দুর্বলতা এতদিন যাবৎ ছিল, সেই দুর্বলতা থেকে যেন আমি উঠে যেতে পারি। আমি যেন মানে আমার মধ্যে যেন আরবি ভাষার একটা ভয়, সেই ভয়টা যেন দূর হয়ে যায়। এই প্রত্যয় নিয়েই তো আমরা এখানে আসছি। তো সেটা যেন আসলে ঠিক থাকে, ওইটার জন্য আসলে যা কিছু করা দরকার সেটা আমরা ইনশাল্লাহ এখানে করব। এই এই দৃঢ় প্রত্যয় আসলে সবার মধ্যে থাকতে হবে। এরপরে একটা বিষয় হচ্ছে যে আসলে তারপরেও যদি কারোর মধ্যে আসলে আহ যে কোনো কারণে হোক, সেটা সেটা নিজের অলসতার কারণে হোক, অবহেলার কারণে হোক, অথবা নিজের অন্য কোনো পারিপার্শ্বিক ব্যস্ততার কারণে হোক, যদি এরকম হয় যে কারো প্রথম সেশনটা আসলে তার ভালোভাবে হয় নাই, তাহলে ঘাবড়ানোর আসলে কিছু নাই, বা হতাশ হওয়ার বা নিরাশ হওয়ার কিছু নাই। আমরা চাইলে এখন থেকে আবার নতুন করে আমাদের মানে জার্নি শুরু করতে পারি। এটা কোনো সমস্যা না, যদি আমি একটু পরিশ্রম বেশি করি। তাহলে আশা করি যাদের কিছু ঘাটতি রয়ে গেছে, আমি বলবো যে আপনাদের সময় এখনো শেষ হয়ে যায়নি। এখনো হাতে মোটামুটি মাসাল্লাহ সময় আছে। আপনি যদি চান, নিয়ম করে যদি একটু পরিশ্রম করেন, তাহলে আশা করি আপনিও আমাদের সাথে অ্যাডজাস্ট হয়ে যেতে পারবেন এবং সবার সাথে তাল মিলিয়ে চলতে পারবেন। কিন্তু যদি এখনো আপনি আপনার গাফলতি থেকে উঠতে না পারেন, আপনি যদি এখনো বিছানায় থাকেন, তাহলে আর আমাদের কিছু করার নাই। এটা বুঝতে হবে। এখনো সুযোগ আছে, এখনো সময় আছে, এখনো সময় শেষ হয়ে যায় নাই। চেষ্টা করলে সবকিছু সম্ভব ইনশাআল্লাহ। তো এই জন্য সবাই হিম্মত রাখবো, এটা হচ্ছে বিষয়। সবাই হিম্মত রাখবো, হিম্মত কেউ হারাবো না। আর পরিশ্রম করব, এটা হচ্ছে মূল কথা। আসলে পরিশ্রম এটা সফলতা নিয়ে আসবে। আল্লাহ তাআলা বান্দার চেষ্টা দেখেন, আমাদের দায়িত্ব হচ্ছে চেষ্টা করা। ফলাফল আসবে কি আসবে না, এটা আমি আল্লাহ তাআলার উপরে ছেড়ে দিব। পরিশ্রম করলেই যে ফলাফল আসবে, এরকম কোন এরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই, ঠিক আছে? তবে মুমিনের কিন্তু কোনো ব্যর্থতা নাই। পরিশ্রমের ব্যাপার নেই। এটা হচ্ছে মানে আমাদের জন্য আশার বাণী হচ্ছে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, যে মুমিন আসলে কখনো ব্যর্থ হবে না। মুমিন সে সফল, তার ফলাফল আসলেও সে সফল, ফলাফল না আসলেও সফল, কারণ মুমিন হচ্ছে চেষ্টা করবে।
আমাদের সামনে অনেক উদাহরণ আছে। সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আম্বিয়া আলাইহিসসালাম। আমরা হাদিসের মধ্যে পড়েছি এরকম অনেক নবী কিয়ামতের ময়দানে আসবেন। আল্লাহ রসুল বলছেন যে যার পিছনে একজন মাত্র একজন উম্মত থাকবে, অথবা কারো পিছনে দুইজন উম্মত থাকবে, অথবা এরকম নবীও আসবেন যার পিছনে একজন উম্মত নাই। আচ্ছা বলেন তো, এই যে যেই নবী যার পিছনে একজন উম্মত নাই, বা যার পিছনে একজন বা দুইজন উম্মত, হ্যাঁ, আপনি কি বলতে পারবেন ওই নবী নাউজুবিল্লাহ ব্যর্থ? এটা বলার জি কোনো না, সুযোগ আছে? কোনোভাবেই না। জি না। কোনো সুযোগ নাই। কেন? কারণ নবীর উপরে অর্পিত যে দায়িত্ব ছিল তাবলীগুর রিসালা, সেটা উনি কি ঠিকঠাক ভাবে করেছেন, করেছেন। এবং উনি ওনার জায়গা থেকে সম্পূর্ণ চেষ্টা করেছেন, কিন্তু ফলাফল আসে নাই। তো এই ব্যর্থতা কার, ওনার নাকি ওনার কওমের? কওমের। ওনার কওমের ব্যর্থতা। এটাই হচ্ছে আমাদের জন্য মানে সবচাইতে বড় আশার বিষয়। তা আল্লাহ তাআলা এই জন্য কিন্তু ওই নবীকে মানে পাকড়াও করবেন না, যে তোমাকে তাবলীগ ও রিসালার জন্য পাঠাইছি, তোমার পিছনে তো কোনো উম্মতি নাই, বা তোমার উম্মত তো একজন মাত্র, তুমি কি করলা? এটা কিন্তু আল্লাহ তাআলা নবীকে জিজ্ঞাসা করবেন না, বরং ওই কওমকে জি ধরবেন। না, পাকড়াও করবেন কওমকে কাকে? ধরবেন। কওমকে। ওই কওমকে। তার জাতিকে ধরবেন, যে তোমাদের কাছে সত্য আসার পরেও তোমরা কেন সত্যকে গ্রহণ করো না। এটা হচ্ছে বিষয়। আমাদের কাছে আরো বড় উদাহরণ হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম। উনি 950 বছর উনার উম্মতকে দাওয়াত দাওয়াত দিস। দিয়েছেন। 950 জনও কি ঈমান আনে নাই? দেখেন, মানে বছরে একজনও না। কতজন? 950 বছর দাওয়াত দেওয়ার পরে কতজন? 81 বা 82। হ্যাঁ, 82 83 এরকম কথা আছে। তো মানে 100 হয় নাই, 100 জনও হয়নি। তো এখন উনি 950 বছর ওনার জীবন মানে শেষ করলেন দুনিয়াতে এই উম্মতের পিছনে, কিন্তু উম্মত মানে 950 জনও হয় নাই, 100 জনও হয় নাই। তো এই জন্য মানে এটার জন্য উনি দায়ী না, বা উনি ব্যর্থ না, বা ওনার কোনো কমতি নাই এখানে, কারণ উনি ওনার চেষ্টা করেছেন। তো আল্লাহ তাআলা আসলে আমাদের সেই চেষ্টাটাই দিন। এখন কথা হচ্ছে যে আমি আসলে চেষ্টা করি কিনা, আমি আমার জায়গা থেকে চেষ্টা করি কিনা। আমি যদি আমার জায়গা থেকে চেষ্টা করি, তাহলে ফলাফল যদি নাও আসে, তাইলে আমি ব্যর্থ না। সারা দুনিয়া আমাকে ব্যর্থ বলুক, সারা দুনিয়ার কাছে যদি আমি ব্যর্থ হই, ইনশাল্লাহ আল্লাহ তাআলার কাছে আমি ব্যর্থ না। কেন? কারণ আমি চেষ্টা করছি, আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি, আমার সাধ্য মতো আমি চেষ্টা করছি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ মানুষের উপরে কি মানে তার সাধ্যাতীত কোনো জিনিস চাপায় দেন না। সুতরাং আমার সাধ্যের ভিতরে আমি চেষ্টা করছি, হয় নাই, বাস হয় নাই, শেষ। ফলাফল আসে নাই, তো কি হয়েছে? ফলাফল আসে নাই, আমি আবার চেষ্টা করব। দুনিয়ার পুরোটা জীবনটাই হচ্ছে চেষ্টা। পুরো মৃত্যুর আগ পর্যন্ত শুধু চেষ্টাই হবে আমার, চেষ্টাই করে যাব, চেষ্টাই করে যাব। এটার কোনো মানে এমন না যে চেষ্টা শেষ। 10 বছর চেষ্টা করছি, তাহলে আল্লাহ তাআলা যদি এর পরের 10 বছর আমাকে হায়াত দেন, তাহলে কি আমি 10 বছর চেষ্টা করছি, আমার ফলাফল আসে না, এই জন্য আমি হাত গুটায় বসে থাকবো? না, আমি এর পরের 10 বছর আবার চেষ্টা করবো, এর পরের 10 বছর আবার চেষ্টা করবো। মৃত্যু আসার আগ পর্যন্ত আমার চেষ্টা থাকবে, সেটা যে কোনো বিষয় হোক, যে কোনো কাজে হোক। আর পড়াশোনার ক্ষেত্রে তো অবশ্যই, পড়াশোনা কোনো বয়স নাই, পড়াশোনার কোনো সীমা নাই। মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমার পড়াশোনার বয়স। এটা যে নিজেকে মানে মানায় নিতে পারবে এই জায়গায়, সে ইনশাআল্লাহ সফল। যে তালিবুল ইলম হিসেবে নিজের জীবনকে মানে কাটিয়ে দিতে পারবে, সে সফল। যে নিজেকে তালিবুল ইলম হিসেবে, যে আমি একজন ছাত্র, আমি একজন ছাত্র, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় পরিচয়। কিন্তু এখন দুঃখের বিষয় হচ্ছে তো, মানে আমাদের সমাজে বা আমাদের যেহেতু আমরা এখানে সবাই মাদ্রাসা, সুতরাং আমি ফ্র্যাঙ্কলি আপনাদের সাথে এই বিষয়ে আলোচনা করতে পারি বা বলতে পারি, আমাদের মধ্যে এরকম হয়েছে যে দুই কলম সে পড়তে পারে না, কিন্তু লকবের তার অভাব নেই। ঠিক আছে? জি এগুলো ঠিক আমাদের ঠিক। জন্য অবাল অবাল, এগুলো আমাদের জন্য আপদ, এগুলো আমাদের জন্য গজব আল্লাহ তাআলার পক্ষ থেকে। যে যে যেই লকবের উপযুক্ত না, সে নিজেকে সেই লকব দিয়ে মানুষের সামনে জাহির হয়। মানে তার মতো ধোঁকাবাজ এই পৃথিবীতে আর কে আছে যে দিন নিয়ে ধোঁকাবাজি করে?
যে যেই বিষয়ের আহাল না, যে যেই বিষয়ের যার উপযুক্ততা যার মধ্যে নাই, যে বিষয়ের, সে যখন সেই জিনিস সাজার চেষ্টা করে, সে ধোঁকাবাজ, কোনো সন্দেহ নাই। তাফসিরের তাও বোঝে না, কিন্তু সে মুফাসসিরে কোরআন। এই যে দেখেন না, আমাদের দেশের এই যে ওয়াজ নসিহত যারা করে, ওয়াজ করে যারা, সবাই মুফাসসিরে কোরআন। 90% দেখবেন যে আরবি পারে না। সে মুফাসসিরে কোরআন কিভাবে হয়? আল্লাহ তাআলার কোরআন হচ্ছে আরবিতে, ঠিক আছে, তাফসির আরবিতে লেখা, সে আরবি জানে না, কিন্তু সে মুফাসসিরে কোরআন। অভাব নাই, সবাই মুফাসসিরে কোরআন, যত বক্তা আছে সব মুফাসসিরে কোরআন। কি তাফসির করে? দেখবেন যে সব হচ্ছে কিচ্ছা কাহিনী আর হচ্ছে আবোল তাবোল ঘটনা। এগুলো হচ্ছে নাকি তাফসিরুল কোরআন না। দিনের সবচেয়ে বড় ক্ষতি এই ধরনের মানুষগুলো করে। দিনের সবচেয়ে বড় ক্ষতি এই ধরনের মানুষগুলো করে। দুই ধরনের মানুষ থেকে সবসময় বেঁচে থাকতে হয়। একটা হচ্ছে হাতুড়ে ডাক্তার, আর একটা হচ্ছে হাতুড়ে দিনদার বা হাতুড়ে মাওলানা যারা, তাদের থেকে বেঁচে থাকতে হয়। এই দুই ধরনের মানুষ, এই হাতুড়ে ডাক্তার যারা, তারা মানুষের শরীর নষ্ট করে দেয়। আর এই যে হাতুড়ে মাওলানা যারা, তারা হচ্ছে মানুষের মন নষ্ট করে দেয়, মানুষের ঈমান নষ্ট করে দেয়, মানুষের ভিতরের যে বিষয় এটা নষ্ট করে। আজকে বাংলাদেশে লক্ষ লক্ষ মাহফিল হয় বছরে, কিন্তু কোনো ফায়দা নাই। মানে কত পার্সেন্ট ফায়দা এই মাহফিলের দ্বারা, মানে আমাদের আমাদের আসলে হয় কত পার্সেন্ট? মানে যেই যেই অনুযায়ী মাহফিল হয়, যেই আহ, সংখ্যায় আসলে মাহফিল হয়, এই ওইটা হিসাব করলে কত পার্সেন্ট আসলে মানে এটার ফল সমাজ আসলে ভোগ করে, এটা আমাদের দেখার বিষয়। মাহফিল মানে হওয়ার মতন একটা হবে, উপযুক্ত মানুষ সেখানে, যোগ্য মানুষ কথা বলবে, ঠিক আছে, সেটা অল্প কয়েকজন হোক, যোগ্য মানুষ। ওই অল্প অল্প কিছু মাহফিলের দ্বারাই বা অল্প কিছু মানুষের দ্বারাই যে ফায়দা হবে, সেটা এরকম মানে আহ ইয়া দিয়া হবে না। আমরা জানি যে যুদ্ধের ময়দানে মানে 1000 ছাগল একটা ঘোড়ার কাজ করতে পারে, পারে? আপনার কাছে 1000 না। ছাগল আছে, আপনি সেই 1000 ছাগল নিয়ে যুদ্ধের ময়দানে গেলে কি কি লাভ হবে বলেন তো? আপনার আপনার 1000 ছাগল ওই শত্রু বাহিনীর কোনো ভাবে না। দুপুরের খাবার হবে, ঠিক আছে? তো ঠিক। যুদ্ধের ময়দানে 1000 ছাগল একটা ঘোড়ার সমান হয় না, এটা আমাদেরকে আসলে বুঝতে হবে। একজন যোগ্য মানুষ যা করতে পারবে, 1000 অযোগ্য মানুষ তা তো করতে পারবেই না, বরং ভালো জিনিসটাকে ধ্বংস কিভাবে? করবে, যেটা আমাদের সমাজে এখন হচ্ছে। তো এই জন্য আসলে আমাকে আমাকে ছাত্র হইতে হবে আগে। এখন আমাদের মধ্যে তো সমস্যা, আমরা ছাত্রই হইতে পারি না। ছাত্র হওয়ার আগে হচ্ছে আমি কি বড় আল্লামা, ছাত্র হওয়ার আগে নিজেকে ছাত্র পরিচয় দিতে মানে অনেকের গায়ে লাগে। মানে ছাত্র হবে না সে, তাকে মাওলানা বলা হোক এটা সে চায়, তাকে আল্লামা বলা হোক সেটা সে চায়, শায়েখ বলা হোক এটা সে চায়, এটা এটা সে চায়, এবং সে এটা মানে নিজে নিজে নিজের নামের সাথে এটা ব্যবহার করে। আমার সবচাইতে বেশি আশ্চর্য লাগে ওই সমস্ত মানুষের যারা নিজেরা নিজের নামের সাথে এই ধরনের টাইটেল ব্যবহার করে। এগুলো দ্বীনি টাইটেল, এগুলো দ্বীনি লকব, এগুলো দ্বীনি লকব, এটা আমাদের বোঝা উচিত। দ্বীনি লকব এটা, এটা কোনো দুনিয়াবি বিষয় না। এটা আল্লামা, মুফতি, মুফতি তো অনেক মারাত্মক বিষয়। আমরা মুফতি শব্দটাকে একদম নষ্ট করে দিছি আমাদের দেশে। পাড়ায় মহল্লায় অলিতে গলিতে পায়ে পায়ে শুধু মুফতিদের সাথে বাড়ি খায় পাও, এরকম অবস্থা ভাই, আমাদের দেশে। মানে একটা দেশে এত মুফতি কেমনে হয়, এটা আসলে আমার বুঝে আসে না। একটা দেশে একটু, একটা ছোট্ট একটা দেশ, এই দেশের মধ্যে লক্ষ লক্ষ মুফতি মনে হয় খুঁজলে পাওয়া যায়। অথচ আমরা মিশরে, মিশরে যেটা হচ্ছে মানে জামিয়াতুল আজহারকে কাবাতুল ইলম বলে, এই জায়গায় আমরা দেখি যে সারা মিশর জুড়ে একজন মুফতি শুধুমাত্র, যে নিজের নামের সাথে মুফতি লাগায়। আর কাউকে আমি কখনো মুফতি লাগাইতে দেখিনি নামের সাথে, একজন মাত্র মুফতি, সে হচ্ছে মুফতি, মুফতি দিয়ারিল মিসরিয়া। আগে ফিরে আসছি বাস। আপনি এগুলা পরে এতে কোনো একটাও করেন এছাড়া আর কেউ নিজের নামের সাথে মুফতি লাগাবে না, আপনি কখনো দেখবেন না
যে সে তার নিজের নামের সাথে মুফতি এই এই যে লকব এটা লাগাবে। তো আমাদের সমস্যা হচ্ছে এটা, সবাই মুফতি, সবাই ফতোয়া দেয়, এই কারণে ঝগড়া বেশি হয়, ইখতিলাফ বেশি হয়, মারামারি বেশি হয়, রেষারেষি বিদ্বেষ সব হচ্ছে আমাদের বেশি হয় এই কারণে। মানে সবাই যোগ্য, কে কারে মানবে? কেউ কারে মানার মতো নাই তো, সবাই নিজে নিজে 100, কেউ কারে মানবে না। সবাই একজন আরেকজনের রদ করে, রদ রদ বুঝেন কিনা আপনারা? মানে একজন আরেকজনের বাতিল করে, মানে নিচু নাম, মাসআলা বা কথাকে বাতিল করে, রদ করে, কাটে। প্রত্যাখ্যান করে। সবাই দেখবেন আর মানে কি বলবো আর, মানে এখন তো কি বলে অনলাইনের যুগ, সবার ফেসবুক অ্যাকাউন্ট আছে, ইউটিউব অ্যাকাউন্ট আছে, বাস শুরু হয়ে যায়। মানে সবাই সবাই। তো এই যে এগুলো এগুলো আমাদের সমাজকে নষ্ট করতেছে আস্তে আস্তে, আমাদের দেশের দিনই অবস্থাকে নষ্ট করতেছে। আমরা কত যে শান্তিতে আছি এটা আসলে বুঝি না, বুঝি না আমাদের। আমরা অনেক মানে এগুলা বললে আপনারা হয়তো বা কতটুকু আমাকে ইয়া করবেন জানি না, কিন্তু আমরা আমি বাস্তবতা বুঝি, বা আমরা বাস্তবতা বুঝি যারা দেশের বাইরে থাকি। ঠিক আছে, মিশর ওলামাদের দেশ, তারপরে এখানে ওলামাদের উপর যেই পরিমাণ মানে সরকারের পক্ষ থেকে যেই চাপ থাকে, এটা আমাদের দেশের আলেমদের উপরে মানে 10%ও নাই, 10%ও নাই আমাদের দেশের আলেমদের মধ্যে। এই দেশের যিনি আহ, কি বলে প্রেসিডেন্ট, তার নাম নিতে মানুষ ভয় পায়, মানে তার নামটা নিবে, ঠিক আছে, মনে হয় অজু গোসল করবে এরকম, মানে এত ইয়া যে জালেম। প্রেসিডেন্টের নাম না নাম নিবে। আর আমাদের দেশে তো প্রতিদিন সরকারে উঠায় আর নামায়, মানে কথার ধারা, মাহফিল গুলার মধ্যে, এরপরে বিভিন্ন জায়গায়। তো এই যে এগুলো আসলে ইয়া হওয়া দরকার আমাদের, আমাদের মধ্যে এই এই বুঝগুলো আসলে আসা দরকার, এই বুঝগুলো আসলে আসা দরকার। নিজেদের মধ্যে আমরা যেভাবে ঝগড়া ফাসাদ হ্যাঁ এগুলো লাগায় রাখছি, আর যাচ্ছে তাই অপব্যবহার, দিনের অপব্যবহার, এগুলো দিনের নামে দিনের অপব্যবহার, এগুলো যত আস্তে আস্তে বাড়বে, দেখবেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই যে এরকম জালেমদেরকে আল্লাহ তাআলা বসাই দিবেন, যে তখন ওই প্রেসিডেন্টের নাম নিতে তখন অজুই করতে হবে, অজু ছাড়া প্রেসিডেন্টের নাম নেওয়া যাবে না। আল্লাহ তাআলা 17 বছর দেখাইছেন না, 17 বছর না 16 বছর, যাই হোক 16-17 বছর 16 বছর। দেখাইছেন তো। তো এগুলো আসলে বুঝতে হবে এই বিষয়গুলো। ঠিক আছে, 16-17 বছর যত চাপ থাকুক, তারপর কত মানে আমরা হাসিনারে গালি দিতে পারছি, ঠিক আছে, হাসিনার গালি দিতে পারছি। আর এখানে মানে এই দেশের সরকারের গালি দিবে তো দূর কথা, তার নামে একটা সুনাম কইতে গেলেও মানুষ ভয় পায়, যে না জানি সুনামটা কম বেশি হয়ে যায় কিনা, তাইলেই তো ধরবে আইসা। তো আমরা আসলে মানে ভালো আছি, আমরা যদিও আমাদের আমাদের উপরে অনেক ধরনের চাপ আছে, এটা আমরা জানি, কিন্তু তারপরেও আমরা আমাদের দিনই কাজ যত স্বাচ্ছন্দ্যে আসলে করতে পারি, সব দেশে এরকম করা যায় না। যারা যাদের দেশের বাহিরের লোকদের সাথে যোগাযোগ আছে, তারা আমার কথা বিশ্বাস করতে পারবেন, সবাই হয়তো বা বিশ্বাস করতে পারবেন না। ঠিক আছে, খোঁজ নিয়ে দেখেন, আরব কান্ট্রি, ইসলামের মানে দেশ, মুসলমানদের অভয়ারণ্য, এখানে যেই ধরনের মানে চাপ আছে সরকারের পক্ষ থেকে, এটা আমাদের দেশে ছিটে ফোটাও নাই। আমাদের দেশে যে কারো ইচ্ছা হলো একটা হেফজখানা খুলে ফেলে, যে কারো ইচ্ছা হলো একটা মাদ্রাসা খুলে ফেলে, কত সহজ। এইখানে এইখানে একটা হেফজ খানা খুলতে যেই পরিমাণ দৌড়াদৌড়ি করতে হয়, আর যেই মানে পুরো দেশের যে সিকিউরিটি এজেন্সি আছে, সেই সিকিউরিটি এজেন্সি থেকে অনুমতি পাইতে হয় একটা হেফজ খানা খোলার জন্য, একটা মসজিদ বানানোর জন্য অনুমতি লাগে। আমাদের দেশে তো কোনো অনুমতি নাই, যে যখন ইচ্ছা যা কিছু করতেছে। এরপরে দিনই মাহফিল গুলো আমাদের দেশে যেভাবে হয়, পৃথিবীর কোথাও এরকম হয় না এত মাহফিল। আমার মনে হয় সাবকন্টিনেন্ট, ভারত পাকিস্তান বাংলাদেশ ছাড়া এত মাহফিল এইভাবে করার সুযোগ নাই। এইখানে তো এরকম কোনো মাহফিলই হয় না। মাহফিল আমরা যেই সুরতে মাহফিল বুঝি, এই ধরনের কোনো মাহফিলই নাই, সম্ভবই না এরকম গণজমায়েত করা। গণজমায়েতের কোনো অনুমতি নাই এই দেশে, গণজমায়েতের কোনো অনুমতি নাই। যদি কোনো এরকম দিনই কোনো কনফারেন্স করতে হয়, তাহলে বহুত আগে থেকে সরকার থেকে অনুমতি নিতে হয়, সিকিউরিটি এজেন্সি থেকে, গোয়েন্দা বাহিনী যে আছে এগুলো, এদের থেকে অনুমতি নিতে হয়। তারা অনুমতি দিলে
করতে পারবে, আর না হলে করতে পারবে না। আর আমাদের এখানে অনুমতি না দিলে তো সাথে সাথে কি রাস্তায় নেমে যাওয়ার সুযোগ আছে। এখানে রাস্তায় নামলে গুলি করে ফেলে দিবে কেউ যদি মানে এটার বিরুদ্ধে নামে, যে কেন অনুমতি দিল না, গুলি করে ফেলে দিবে। এখন কথা হচ্ছে, আসলে আমি এগুলো বলতেছি এই জন্য না যে তারা যা করতেছে ভালো করতেছে, আমি সেটা বুঝাইতে চাচ্ছি না। আমি এটা বুঝাতে চাচ্ছি যে আমাদের আসলে সচেতন হওয়া দরকার। ঠিক আছে, যেই নেয়ামত আছে সেই নেয়ামত যেন বাকি থাকে, সেই নিয়ামত যেন বাকি থাকে, বরং আরো যেন প্রশস্ততা আসে দিনই কাজের। এগুলো এটার জন্য আমাদের আসলে যোগ্য হওয়া প্রয়োজন, আমাদের মধ্যে সচেতনতা প্রয়োজন, আমাদের মধ্যে মানে ওই আত্ম উপলব্ধি এগুলো আসলে প্রয়োজন যে আমি আসলে কি করতেছি। আমাদের এরকম শত শত আসলে মুফাসসিরে কোরআনের দরকার নাই, এরকম হাজার হাজার এই হাঁটুভাঙ্গা মুফাসসিরে কোরআন, হাঁটুভাঙ্গা মুফতির তো আসলে আমাদের দরকার নেই। আমাদের যোগ্য মানুষ দরকার, সেটা সারা বাংলাদেশ জুড়ে 100 জন হোক মাত্র, সারা বাংলাদেশে 100 জন মুফতি, তাও মানে ইয়া 100 জন মুফতি হলেই তো হয় সারা বাংলাদেশ জুড়ে। কিন্তু খোদ ঢাকা শহরে আপনি কত হাজার হাজার মুফতি পাবেন, মানে নামে মুফতি আর কি। তো এগুলো দিনই লকব, এই দিনই লকবের হেফাজত এটা আমাদের দায়িত্ব, দিনই লকবের হেফাজত এটা আমাদের দায়িত্ব। তো এই কারণে আমার সবার প্রতি এটা অনুরোধ থাকবে, এবং সবার প্রতি এটা আবদার থাকবে, মানে এই এই উপলব্ধিগুলো আসলে যেন আমাদের মধ্যে আসে। ঠিক আছে, অনেক এরকম দেখি, এই এই যে আমাদের এখানের একটা আরবি কোর্স করে সে শায়েখ হয়ে যাবে, জানেন? আপনারা দেখবেন কিছু কিছু মানুষ পাবেন এরকম। ঠিক আছে, 6 মাসের কোর্স করে সে কি হয়ে গেছে, শায়েখ হয়ে গেছে। তো ভাই আমরা এখনো শায়েখ হইতে পারি নাই, আমরা তো পড়াশোনা শেষ করছি, মাস্টার শেষ, এখন এমফিল করতেছি, তারপরে আমরা আসলে শায়েখ হইতে পারি নাই। আমরা আসলে দাবিও করি না, এবং এগুলো ভয় লাগে বলতে, কিন্তু আমাদের ছাত্ররা শায়েখ হয়ে যায় আর কি। ঠিক আছে, 6 মাসের কোর্স করে শায়েখ হয়ে গেছে, এরকম অনেক আছে। তো যারা আসলে এরকম, যাদের নিয়ত এরকম, আল্লাহ তাআলা মানে দোয়া, এটাই তো আশা যে আপনাদের সবার নিয়ত ভালো, কিন্তু কারো যদি নিয়ত এরকম থাকে, দয়া করে নিয়ত পরিবর্তন করেন। এবং আপনার এই ধরনের কাজের থেকে আমি এবং আমার প্রতিষ্ঠান বারাআত ঘোষণা করতেছি। আমরা এটার জন্য দায়ী না, আমরা আপনার থেকে মুক্ত, এবং আপনি আমাদের ছাত্র না, আমার ছাত্র না। আমি 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 এগুলা চাই না। আমার আমার কাছে পড়ে বা আমার কোর্সে থেকে কেউ এই ধরনের কাজ করবে, এটা আমি চাই না। আমাদের মধ্যে আগে পড়াশোনা হওয়া দরকার ভাই, আগে পড়াশোনা দরকার। আপনি কত মানে কতটুকু পড়াশোনা আমরা করে ফেললাম, আগে পড়াশোনা দরকার। আপনার শায়েখ হওয়ার দরকার কি? শায়েখ হইলে তো ঝামেলা, এটা আমরা বুঝি না। শায়েখ হইলে ঝামেলা, মুফতি হইলে ঝামেলা, নিজের কাঁধে কেন আপনি বোঝা বহন করবেন? এটা তো বোকা যে সে করে। আপনি নিজেকে মুফতি বলা মানে আপনি দিনের আপনি দিনের বোঝা নিজের কাঁধে নিলেন। এখন এই বোঝা যদি পাইতে না পারেন, তখন তো আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই বোকা আমি কেন হব? বলেন, কেন এই বোকা আমি হব? যদি আপনি যোগ্য হন, আমি যদি যোগ্য হই, তাহলে মানুষ আমাকে বলবে যে আমি মুফতি, বা আমি অমুক, আমি তমুক, আমি শায়েখ। আমি নিজে কেন নিজেকে জাহির করব? আমি নিজে নিজেকে কেন এটা প্রকাশ করতে যাব? ইফতা এবং মুফতি এটা যে কত বড় একটা বিষয়, এটা যদি আমরা শুধু বুঝতাম। মুফতি যে তাকে বলা হয় যে সে আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বাক্ষর করে, বুঝেন? হ্যাঁ, আপনারা আহ, যেমন মনে করেন যে একটা প্রতিষ্ঠানের মধ্যে প্রিন্সিপাল এবং এটাকে কি বলে, সহকারী প্রিন্সিপাল থাকে না? জি। তো মনে করেন কোনোদিন প্রিন্সিপাল নাই মাদ্রাসায়, তখন বিভিন্ন এই যে দরখাস্ত বলেন বা বিভিন্ন জায়গায় স্বাক্ষর কে করে? প্রশাসনিক কাজ সহকারী প্রিন্সিপাল, সহকারী প্রিন্সিপাল করে। কার পক্ষ থেকে করে? প্রিন্সিপালের পক্ষ থেকে। প্রিন্সিপালের পক্ষ থেকে করে। বুঝেন বিষয়টা, প্রিন্সিপালের পক্ষ থেকে সে কি দিতেছে, সহকারী প্রিন্সিপাল সে স্বাক্ষর দিচ্ছে। এখন যিনি মুফতি, এটা আমার কথা না, ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহর কথা, যে যিনি মুফতি তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বাক্ষর করেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি স্বাক্ষর করেন। এবার বুঝেন মানে আপনি কার প্রতিনিধিত্ব করতেছেন? আপনি যে নিজের নামের সাথে আসলে মুফতি ব্যবহার করতেছেন, শায়েখ ব্যবহার করতেছেন, মাওলানা, মুফাসসির এগুলো ব্যবহার করতেছেন, মানে নিজে নিজেকে এভাবে জাহির করতেছেন, তো আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বাক্ষর করতেছেন। বুঝেন বিষয়টা, কার কার পক্ষ থেকে আপনি স্বাক্ষর দিচ্ছেন?
কার প্রতিনিধিত্ব আপনি করতেছেন? তো কেন এত বড় বোঝা আমি আমার নিজের কাঁধের উপরে নিব? আপনি যখন আপনার উপরে নিজের ইচ্ছায় বোঝা বহন করবেন তখন, হ্যাঁ, এটা খবর আছে, হাদিসের মধ্যে আছে। হাদিসের মধ্যে আল্লাহ রসুল অনেক সতর্ক করছেন। আল্লাহ রসুল অনেক সতর্ক করছেন যে নিজে থেকে দায়িত্ব নিবে, হ্যাঁ, তাকে সাহায্য করার কেউ থাকবে না। কিন্তু মানুষ যদি তার উপরে চাপায় দেয়, তখন হ্যাঁ, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য সাহায্য। আচ্ছা। আমি আপনি যদি যোগ্য হই, তাহলে মানুষ আমাকে বলবে, মানুষ আমাকে ওই জায়গায় বসাবে, মানুষ আমাকে এই উপাধি দিবে। যারা ওই শাস্ত্রের পণ্ডিত তারা আমাকে বলবে যে এই লোকটা আসলে মুফতি, বা এই লোকটা হচ্ছে মুফাসসির, বা এই লোকটা হচ্ছে যোগ্য শায়েখ, বা দিনের স্কলার। এখন তো আবার শব্দ আসছে স্কলার। স্কলার ব্যবহার করে সবাই নিজের নামের সাথে, ইসলামিক স্কলার। মানে ফালতু ছাড়া আর কিছু না। এরা ইসলামিক স্কলার হয়ে গেছে সে, ইংরেজি একটা শব্দ ব্যবহার করে ইসলামিক স্কলার। এত সহজ নাকি ইসলামিক স্কলার হওয়া? তো এগুলো আসলে আমাদের আসলে বোঝা দরকার, এই বিষয়গুলো আমাদের আমাদের এই উপলব্ধিগুলো আসলে আসা দরকার, যে আমি আসলে কতটুকু পড়াশোনা করছি বা কতটুকু শিখছি। শিখে ফেললাম যে আমি নিজের নামের সাথে এই ধরনের মানে লকব ব্যবহার করা শুরু করে দিচ্ছি, নিজেই নিজের নামের সাথে লকব ব্যবহার করা শুরু করছি, নিজে নিজের উপরে এত বড় দায়িত্ব নিয়ে নিতেছি স্বেচ্ছায়। এগুলো স্বেচ্ছায় আপনার শিকলবন্দি হওয়া, আর কিছু না। স্বেচ্ছায় আল্লাহ তাআলার মানে আযাবের শিকলবন্দি হওয়া। আল্লাহ মাফ করে। সাহাবায়ে কেরামরা কি পরিমাণ পরহেজ করতেন এই বিষয়গুলোর। যদি আমরা এই এই জিনিসগুলো সাহাবায়ে কেরামদের এই জীবনীগুলো শুধু পড়ি। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মানে ফকিহ সাহাবীদের মধ্যে একজন। ফকিহ সাহাবী খুব কম ছিল কিন্তু। সাহাবায়ে কেরাম, আমরা আমরা জানি যে আল্লাহ রাসূল প্রায় ১৬ লক্ষ সাহাবী রেখে গেছেন, বা ১.৫ লক্ষ সাহাবী রেখে গেছেন ইন্তেকালের সময়। এর মধ্য থেকে আপনি মানে সাহাবীদের সিরাত পড়ে দেখেন, এর মধ্য থেকে ফতোয়ার কাজ আসলে কয়জন করতো? হাতে গোনা কয়েকজন, হাতে গোনা কয়েকজন। সবাই ফতোয়ার কাজ করতো না, সবাই ফতোয়া দিত না। এর মধ্য থেকে একজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওনার একটা ঘটনা আছে। আজকে যেহেতু আমাদের মানে দ্বিতীয় সেশনের প্রথম ক্লাস, এই জন্য একটু আলোচনা করতে আপনার বিরক্ত হচ্ছেন না তো? জি না উস্তাদ। আচ্ছা। জি না না উস্তাদ। আস্তাজ বলেন। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে ঘটা একটা ঘটনা। উনি একবার একটা সফরে ছিলেন, তো ওনার সাথে ওনার ছাত্ররা ছিল। সফরটা ছিল প্রায় 1 মাস। তো ওনার এক মানে শাগরিদ আয়েশা ওনাকে বলতেছে যে, হুজুর, আপনার সাথে 1 মাস যাবত আমরা আছি, তো বিভিন্ন মানুষ আপনাকে সোয়াল করে, প্রশ্ন করে, ফতোয়া চায়, আপনি তো দেখি কিছুই বলেন না, ফতোয়া দেন না কেন? আপনাকে জিজ্ঞাসা করে, আপনাকে এই পর্যন্ত দেখলাম না 1 মাসের মধ্যে কারো ফতোয়া দিতে। তখন উনি বলতেছেন যে এই লোকগুলো আমাদের ঘাড়ে পা দিয়ে জাহান্নামে যাইতে চায়, মানে আমাদেরকে পুলসিরাত বানাইতে চায়। কোথায় যাওয়ার? জাহান্নামে যাওয়ার। জাহান্নামে যাওয়ার। এই কথার অনেক মানে ইয়া আছে। কারণ সে যখন ফতোয়া তার কাছে চাইলো, এখন উনি যখন ফতোয়া দিবে, ঠিক আছে, মানে কেমন যেন এই যিনি মুস্তাফতি, যিনি ফতোয়াতে চেয়েছেন, তার চাইছেন দিনটা বানাই দিচ্ছে কে? এই মুফতি। দিন মানে মুফতি। শরীয়ত দিচ্ছেন তাকে। এখন যদি সে ভুল করে, তাহলে সে তো গুনাহগার হবে। তো এই গুনার ভাগীদার হবে কে? যে মুফতি, মুফতি। সে না? তো এখন জি। সে যখন জাহান্নামে যাবে, কার ঘাড়ে পাড়া দিয়ে যাবে? আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন মুফতির ঘাড়ে পাড়া মুফতিদের দিয়ে ঘাড়ে যাবে। পাড়া দিয়ে, আমাদের ঘাড়ে জি। পাড়া দিয়ে এরা কই যেতে চায়? জাহান্নামে যেতে চায়। জাহান্নামে যেতে চায়। তো আমাদের আসলে এই বিষয়গুলো আসলে বোঝা দরকার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা প্রসিদ্ধ একটা কথা আছে। উনি বলতেন যে, মান আফতা আন কুল্লি মা ইউসআল ফাহুয়া মাজনুন। মান হুম। আফতা আফতা কুল্লি মা ফি ইউসআল কুল্লি মাজমু। ফাহুয়া মাজনুন। উনি বলতেন যে যাকে যা কিছু জিজ্ঞাসা করা হয় সব কিছুর উত্তর দেয়, এত সবকিছুর পাগল। ফতোয়া দিয়ে দেয়। ঠিক আছে, মানে 100 ফতোয়া জিজ্ঞাসা করছে, 100 ফতোয়ার উত্তর তার কাছে আছে। বাবা, 100 ফতোয়ার উত্তর সে দিয়ে দিছে। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, সে তো পাগল, ফাহুয়া মাজনুন, পাগল সে। অথচ ইমাম মালিক রাহিমাহুল্লাহ,
উনি ছিলেন উনি 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 কে এটা প্রথমে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, চার ইমামের একজন, মুহাদ্দিস ফকিহ, মানে হাদিস হাদিস গবেষক বা হাদিস বিশারদদের মধ্যে অন্যতম। ইমাম মালিক ছাড়া হাদিসের জগৎ কল্পনা করা যায় না। তো সেই ইমাম মালিক, যিনি সবচাইতে বেশি বলতেন যে লা আদ্রি, আমি জানি না, আমি জানি না। ইমাম মালিকের মতন লোক আমি জানি না বলতে পারতো, কিন্তু আমাদের সমাজে আমরা আমি জানি না এটা বলতে পারি না, কারণ আমি জানি না বললে আমি ছোট হয়ে যাবো। তো এখন পরে কি করে, পরে পারুক আর না পারুক একটা উত্তর দিয়া দিবে, ঠেইলা, মানে পাহাড় ঠেলবে, ঠেইলা নিয়ে যাবে, পাহাড়কে সরায় ফেলবে নিজের গায়ের শক্তি দিয়ে। এবার সেটা সঠিক হোক আর না হোক, আমাদের অবস্থা হয়েছে এরকম। তো এগুলোর কারণেই তো সমাজের মধ্যে আসলে বিশৃঙ্খলা দেখা দেয়। এগুলোর কারণেই তো আসলে মানে মানুষের মধ্যে দিনদার, আরে দিনদারদের মধ্যে কেন রেষারেষি বিদ্বেষ থাকবে, একজন আরেকজনকে কেন বিদ্বেষের চোখে দেখবে? সবাই এক কালেমা পড়ে মুসলমান, এক ইমান, কেন এই ধরনের বিদ্বেষ থাকবে ছোটখাটো ইখতিলাফি মাসালা নিয়ে, বলেন? এটা কি থাকা উচিত? জি না। মুমিনদের সিফত কি? রুহামা উবাইনাহুম, তারা নিজেদের মধ্যে পরস্পরের মাঝে পরস্পর কি থাকবে? হৃদ্যতাপূর্ণ হবে, হ্যাঁ, ভালোবাসাপূর্ণ একজন থাকবে। আরেকজন, একজন আরেকজনকে ভালোবাসবে, দয়া থাকবে একজন আরেকজনের প্রতি। আর এখন আমাদের অবস্থা হয়েছে এরকম যে আমরা মানে আমার দলের যে না, ঠিক আছে, সে কেমন যেন হিন্দু খ্রিস্টানদের চেয়েও মানে আমার কাছে জঘন্য, আউযুবিল্লাহ। এরকম যদি কারো মন মানসিকতা থাকে, তাহলে তার ইমানের অবস্থা কি? আল্লাহু আ'লাম, তার ইমানের অবস্থা কি? মুমিনের প্রতি বিদ্বেষ রাখা, এটা ফাসিকি, এটা ফিস্ক। কিন্তু আমাদের মধ্যে এগুলো অনেক বেশি, অনেক বেশি এগুলো আমাদের মধ্যে, যেগুলো আসলে হওয়া উচিত না, উচিত না, যেগুলো হওয়া উচিত না। একজন মুমিন সে যা কিছু হোক, সে সবার উপরে, সারা পৃথিবীর কাফের, তার উপরে হচ্ছে আমার ওই আমার মুমিন ভাই। সে সে আমার, তার সাথে আমার 100 ইখতিলাফ থাকুক, 100 ইখতিলাফ থাকলেও সে আমার মুমিন ভাই, তার মর্যাদা পৃথিবীর সমস্ত কাফেরের চাইতে বেশি। এই এই উপলব্ধি আসলে আমার মধ্যে থাকতে হবে। যদি থাকে তখনই আমি মানে আমার মধ্যে ইখতিলাফি বিষয়ে মানে কি বলে মাসালাগত ইখতিলাফ থাকবে, এবং মানে এগুলো হবেই, কিন্তু এটার কারণে তখন আর তার সাথে আমার বিদ্বেষ কাজ করবে। এবং আমাদের দেশে যে সমস্ত মাসালাগুলো নিয়ে মানে এই যে ঝগড়াঝাটি হয়, এগুলো একদম সামান্য, যদি তারা একটু ভালো করে পড়াশোনা করতো আসলে, তাহলে বুঝতো যে এগুলোর অবস্থানটা আসলে কোন পর্যায়ে। যেই পর্যায়ের মাসআলা নিয়ে আমরা ইখতিলাফ করি এবং একজন আরেকজনের প্রতি বিদ্বেষ পোষণ করি, ওয়াল্লাহি জায়েজ নাই এই মানে এই সমস্ত মাসালা নিয়ে মুসলমানদের মাঝে বিদ্বেষ তৈরি করা জায়েজ নাই। মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি করা এটা ফরজ, ভ্রাতৃত্ব বন্ধন টিকিয়ে রাখা এটা ফরজ। আর আমরা যে সমস্ত মাসালা নিয়ে ইখতিলাফ করি আর হচ্ছে বিদ্বেষ পোষণ করি একজন আরেকজনের প্রতি, সেই মাসালাগুলো ফরজ না, সেই মাসালাগুলো এমন পর্যায়ের না যে এগুলোর কারণে আমার একজন আরেকজনের সাথে লেগে থাকতে হবে। কিন্তু আমরা আসলে বানাই, ঠিক আছে, নিজের নিজের বুঝকে মানে শরীয়তের উপরে দাঁড় করে। শরীয়তের বুঝ দরকার নাই, নিজের বুঝ, এটা কেমন যেন সবার আগে, নিজের বুঝ দিয়ে সালাম এরপরে আলাইকুম। এক একটা জিনিস বানাই আমরা। তো আল্লাহ তাআলা আসলে আমাদের বুঝার আসলে তৌফিক দান করেন। আহ আমিন। আমরা স্যার একটা জি প্রশ্ন ছিল। জি তখন আপনার আলোচনা শুনছিলাম, আপনার সদয় অনুমতি নিয়ে অংশগ্রহণ করতে যাচ্ছি। জি 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 বলেন। এখন আমাদের দেশের যে পরিস্থিতি আপনি বর্ণনা করলেন, হুম যে যারা হচ্ছে কি ওইভাবে দিনটাকে আমরা ধারণ করি না, কিন্তু আমরা ওইটা প্রকাশ করি না, বা নামের সাথে টাইটেল যোগ করার মাধ্যমে হোক, বা অন্য যে কোনো কিছু জাহির করার মাধ্যমে হোক। তো স্যার আপনি কি মনে করেন এটার প্রধান কারণটা কি? এটার রুটটা কোথায় বলে আপনার মনে হয়? এটার প্রধান রুট যদি আমি বলি, তাহলে হচ্ছে জাহালাত, অজ্ঞতা। এটা হচ্ছে প্রধান রুট। কারণ যে ব্যক্তি, কারো মধ্যে যদি গভীর ইলম থাকে, সত্যি কথা সে কখনো নিজেকে জাহির করবে না, যার মধ্যে গভীর ইলম থাকবে। কারণ এই গভীর ইলম সম্পর্ক লোকদের লোকদের কিছু
লোকদের আমরা আমরা চিনি, যারা নিজেদেরকে এভাবে জাহির করে না। তো এটা হচ্ছে আসলে প্রধান কারণ, যে অজ্ঞতা। দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে, আসলে এটা বলতে হয়, সেটা হচ্ছে আমরা বা আমাদের অনেকেই মানে দিনটাকে রুটি রুজির একটা মাধ্যম বানায় ফেলছে আর কি। জি জি তো জি। যার কারণে এটা আল্লাহ তাআলা মাফ করেন, এটা সবাই এরকম করে না, কিন্তু কিছু মানুষ তো করে আসলে। এই কারণে এভাবে বলতেছি, আমার প্রতি কেউ ইয়া রাগ হইতে পারেন, কিন্তু এটা জি জি বাস্তব কথা, এটা একদম বাস্তব কথা। সেটা হচ্ছে আমাদের কিছু মানুষ দিনটাকে রুটি রুজির মাধ্যম বানায় ফেলছে একদম। তো যার কারণে আসলে তারা এই কারণে বাধ্যই নিজেকে জাহির করার, কারণ আর না হলে তার ইয়া থাকবে না, তার মার্কেট থাকবে না তো। জি উস্তাদ, জি জি। ব্যাপারগুলো আপনারা উস্তাদ, বোঝেন। এই পয়েন্টটাতেই স্যার একটু উস্তাদ একটু কথা বলতে যাচ্ছিলাম যে হ্যাঁ। এই যে বিষয়টা, এটা তো এখন যারা এই কাজগুলো করতেছে, যে নতুন মানে পড়াশোনা শেষ করছে, ইফতা হোক বা দাওরা শেষ করছে, হুম। তারা তো আসলে বুঝে উঠতে পারে নাই যে তারা যে প্রসেসটার ভিতর দিয়ে গেছে, এখানে আসলে তো কোনো পন্থা তো নাই। মসজিদ মাদ্রাসা এখান থেকে তো হচ্ছে গিয়ে রুটি রুজির একটা প্ল্যান থাকে। এটা কি আমাদের যে শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে, এটার কি কোনো দায়ভার নাই? অবশ্যই যে আছে। শিক্ষা যে ব্যবস্থার এমন অনেক বড় ভাবে দায়ভার, অনেক বড় দায় শিক্ষা ব্যবস্থার উপরে দিতে যে হবে। এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে সে মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক। যেমন হচ্ছে গিয়ে আমি মনে করি যে একজন মাদ্রাসার ছাত্র, সে মানে জ্ঞানের দিক থেকে, মেধার দিক থেকে যে কোনো জেনারেল ছাত্র থেকে কম না। আমি আলহামদুলিল্লাহ, আমার হচ্ছে মাদ্রাসা ব্যাকরণ বলতে আমি হিফজ করেছি আলহামদুলিল্লাহ। মানে এটা হচ্ছে কি আমার মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড। আমি কম মাদ্রাসায় পড়াশোনা করিনি, এরপরে আমি জেনারেল লাইনে পড়াশোনা করেছি, ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স সবকিছু শেষ করেছি। সো এইখানে কোনোভাবেই কিন্তু জ্ঞানের দিক থেকে, মেধার দিক থেকে একজন মাদ্রাসার ছাত্র মানে পিছিয়ে না। কিন্তু তার সমস্যাটা কোথায়, যেমন এখন আমি যেখানে এই উপজেলাতে চাকরি করছি, আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই বলি, যে একজন যে ইউনো, যে হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার, মানে ওনাকে যেভাবে দেখা হয়, আর আমাদের এই উপজেলারই মসজিদের হচ্ছে গিয়ে যিনি ইমাম, তার বেতন হচ্ছে গিয়ে 10-11 হাজার টাকা। হ্যাঁ, উপজেলা অফিসার আমাদের কাছ থেকে চাঁদা তুলে তার বেতন দেওয়া হয়। সে এখন এইখানে সম্মানিত ব্যক্তি হওয়ার কথা ছিল, যিনি মসজিদের ইমাম, কিন্তু দেখা গেল কি ওই এই উপজেলার যে নির্বাহী অফিসার, মুখ্য কর্মকর্তা, তিনি হচ্ছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি এখানে। এখন জ্ঞানের দিক থেকে তো তিনি বেশ মানে কোনো অংশে কম ছিলেন না, তাকে ওইভাবে গাইড করা হতো। আমাদের দেশের যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, এটা তো একবারে একমুখী করে ফেলছে। একমুখী করার কারণে একজন ছাত্র, সে ভালো পড়াশোনা করুক বা না করুক, সে ওই লেবাসটায় আঁকড়াইয়ে ধরার মাধ্যমেই তার রুটির যে ব্যবস্থাটা করতে যায়। কারণ যেহেতু তাকে তো গাইড করা হয় না। তো এখন মাদ্রাসায় তো হচ্ছে গিয়ে উদ্দেশ্যটাই কি থাকে, যে আমার হচ্ছে গিয়ে সব আলেম। আলিম তো হচ্ছে গিয়ে আমি যতটুকু জানি এটা অনেক বড় একটা, বিশাল একটা, গভীর একটা টার্ম। যে হচ্ছে গিয়ে সবচাইতে মেধায় ভালো, যে আল্লাহর কোরআন, হাদিস বা অন্যান্য হচ্ছে গিয়ে যে ফিকহ বিষয়ে অনেক জ্ঞান রাখেন, সে হচ্ছে গিয়ে আলেম। কিন্তু আমরা এই যে রুটি রুজির কারণে একটা মসজিদ মাদ্রাসা, একটা মাদ্রাসা দিয়ে দেওয়া, ওইখানে ওইভাবে কি বলে যে স্ট্যান্ডার্ডটা মেনটেন হচ্ছে কিনা, হ্যাঁ, প্রপার শিক্ষা পাচ্ছে কিনা। যে কারণ আমার তো এইখানে এসিডিসি তো আমার দিনের লোকজন হওয়ার কথা ছিল, কেন একজন দিনদার ছেলে ডাক্তার হবে না? মানে এই যে আলাদা করে ফেলা, যে এই এই আলাদাটা করা হয়েছিল আহ, ব্রিটিশ আমলে, যখন হচ্ছে কি ব্রিটিশরা ইংরেজির প্রচলন ঘটালো, তখন হচ্ছে গিয়ে ওস্তাদ আপনি বা আরো অনেকে হয়তো বা জানেন, আমি তাও একটু জাস্ট রিপিট করছি, যে তখন এটা প্রয়োজন হয়েছিল যে দিনকে রক্ষা করার জন্য, ইংলিশ ভাষার বা ইংরেজদের যে আগ্রাসন, সেটা থেকে দিনকে রক্ষা করার জন্য তখন সেকুলার এডুকেশন এবং থেকে দিন এডুকেশনটা আলাদা করে ফেলা হয়। এর আগে এক ছিল। তো এখন কি সময় আসেনি যে এই যে আমরা হচ্ছে কি যে কোনো বিষয়ে আমরা কিন্তু তাদের কাছে দ্বারস্থ হচ্ছি, যারা সেকুলার, মানে হচ্ছে কি যারা ওইভাবে দিন পালন করেন না, দিনই না, আমাদের প্রশাসনিক হোক বা আমরা হচ্ছে গিয়ে মেডিকেল কোনো সাপোর্ট হোক বা ইঞ্জিনিয়ারিং কোনো সাপোর্ট হোক, তাহলে এটা কি আমাদের দায় না যে আমরা কেন আলাদা করে ফেললাম? এখন তারা যদি সব সেকুলার যদি এক হয়ে যায় যে না, আমরা এই সার্ভিস গুলো বা এই জিনিসগুলো আমরা মুসলিমদের দিব না, তখন আমরা কোথায় যাব? হ্যাঁ, এই ছিল এটাই অবস্থা। আসলে মানে সময় সময় তো অনেক আগে হয়েছিল আসলে। ওইটা একটা প্রেক্ষাপট ছিল, ঠিক আছে। যদিও অনেকে মানে ওই সময়কার ওলামা কেরামদের এই মানে
সিদ্ধান্তকে আর চোখে দেখে, কিন্তু আসলে ওই সময়ের প্রেক্ষাপট অনুযায়ী তখন ওনাদের ঠিক ছিল। সিদ্ধান্ত ঠিক ছিল। জি, কিন্তু তখন ঠিক ছিল। পরবর্তীতে এটার মধ্যে যে আসলে সংস্কারের প্রয়োজন ছিল বা পরিবর্তনের প্রয়োজন ছিল, সেটাই আসলে আমাদের ভারতীয় উপমহাদেশে আর হয় নাই। এটাই হচ্ছে আমাদের পিছিয়ে পড়া আসলে। মানে সংস্কারটা হওয়ার দরকার ছিল যখন, তখন হয় নাই, এবং এখনো কি প্রপারলি আসলে সেই সংস্কারটা এখনো হয় নাই। এখনো আমরা ওই যে মানে স্কুল এবং মাদ্রাসাকে আলাদা করে দিয়েছি। আসলে একমুখী শিক্ষা ব্যবস্থারই প্রয়োজন ছিল। শিক্ষা ব্যবস্থা আসলে একমুখী হওয়ার দরকার ছিল, কিন্তু সেটা যেভাবে ইংরেজদের আসার আগে যেভাবে ছিল, যে এক মানে মসজিদ ভিত্তিক আমরা জানি যে শিক্ষা ব্যবস্থা ছিল। পাশে আপনার তাফসিরের ক্লাস হইতো, এর আরেক পাশে হচ্ছে জ্যোতির্বিদ্যা পড়ানো হইতো, আরেক পাশে হচ্ছে যুক্তিবিদ্যা পড়ানো হইতো, আরেক পাশে হচ্ছে এরকম পদার্থবিজ্ঞান পড়ানো হইতো। তো এই যে বিষয়টা ছিল, ওই জিনিসটাই আসলে কি আমাদের আর থাকে নাই। আমরা যে ছিটকে গেছি তো ছিটকে গেছি আমরা এই লাইনের মধ্যে। সঠিক লাইন যেটা আসলে একমুখী শিক্ষা ব্যবস্থারই প্রয়োজন ছিল আমাদের, সেটা আসলে হয় নাই। এই কারণে আমাদের ডাক্তার তো বের হয়, কিন্তু মুসলিম ডাক্তার আসলে বের হয় না। ইঞ্জিনিয়ার তো হচ্ছে, কিন্তু মুসলিম ইঞ্জিনিয়ার আসলে হচ্ছে না। কিন্তু এগুলোর আমাদের প্রয়োজন ছিল, আমাদের এগুলোর প্রয়োজন ছিল, এবং প্রয়োজন ছিল মানে অবশ্যই প্রয়োজন এরকম অবস্থা। কিন্তু আমরা এগুলোকে আর মানে ধারণ করতে পারি নাই। তো ওস্তাদ, এগুলা হচ্ছে আমাদের আসলে ব্যর্থতা। একটু যোগ করতে চাই যে আমি এই কিছুদিন একটা কওমি মাদ্রাসা নারায়ণগঞ্জের বড় কওমি মাদ্রাসায়, ওইখানে আমি কিছুদিন ইংরেজি পড়িয়েছিলাম। হ্যাঁ, সো তখন আর কি ওই মাদ্রাসার যে প্রধান বা সহকারী প্রধান তাদের সাথে একদিন আর কি আমি বসছিলাম, যে এই শিক্ষার বিষয় নিয়ে কথা বলতে। তো তখন হচ্ছে গিয়ে মানে আমি এই একমুখীকরণের বিষয়ে কথা বলেছি। যেমন হচ্ছে গিয়ে যে একটা ছেলে হাফেজ হলো বা একটা ছেলে হাফেজ হতে পারলো না, হ্যাঁ, বা এখানে এই ইয়াতে ভালো করছে না, তার তো একটা সুযোগ থাকুক যে সে এই কম মাদ্রাসায় পড়েই সে যাতে ইকোনমিক্সটা শিখে বের হয় বা ম্যাথমেটিক্সটা শিখে সে বের হয়, সে তাহলে ওই লেভেলটাতেই থাকে। যে এখন তাদের ভিতরে একটা আমি কি বলে যে একটা হচ্ছে গিয়ে ইয়া দেখতে পেলাম, যে বৈরিতা, যে না তারা এটা আগ্রহী না। এখন এটা কি মনে হয়, এটার কারণটা কি? এটা কি হচ্ছে কি তাদের হাত থেকে গ্রিপ চলে যাবে, এই এই জাতীয় কোনো পলিটিক্স আছে কিনা যে তারা হ্যাঁ, চায় না? হ্যাঁ, এটাও একটা বিষয়। হ্যাঁ, এটাও একটা বিষয়। সবার ক্ষেত্রে যদিও না, কিন্তু অধিকাংশের ক্ষেত্রে আসলে এরকম মনে করে যে আমাদের আর ইয়াটা থাকবে না, মানে আমাদের কি অস্তিত্ব থাকবে না, বা আমাদের যে পাওয়ারটা, সেই পাওয়ারটা আসলে আর হয়তো বা থাকবে না, এরকম এরকম আসলে ধারণা করে। এখন দেখেন, আমি তো এতক্ষণ আসলে এভাবে বললাম, কিন্তু এটার আসলে মুদ্রার ওপিঠও আছে একটা। মুদ্রার ওপিঠটা হচ্ছে যে এই বিষয়গুলো আসলে এরকম কেন হচ্ছে। মানে আমরা হয়তোবা খুব সহজে যারা হুজুর আছে আমাদের দেশের, তাদের উপরে আমরা দায়টা চাপাই দিই, কিন্তু মুদ্রার ওপিঠটা হচ্ছে এটার দায় দায় 50% যদি তাদের থাকে, 50% শুধুমাত্র আসলে আমাদেরও আছে। 50% আমাদেরও আছে, আমাদের বলতে যারা জেনারেল শিক্ষিত বা আপনার হুজুর না, তাদেরও আছে। কিভাবে? আপনি দেখবেন এখন হয়তোবা যদিও পরিবর্তনটা কিছুটা খেয়াল করা যায়, কিন্তু আপনি গত 50-60 বছরের ইতিহাস যদি দেখেন, মাদ্রাসায় আসলে কারা পড়তো, আপনি আপনি নিজেই একটু চিন্তা করে দেখেন যে 50-60 বছর বর্তমান সময় পর্যন্ত কারা আসলে মাদ্রাসায় বেশি যায়। দেখবেন যে গরিব ঘরের সন্তান। এটা এটা কি খেয়াল করেছেন কিনা আপনারা? গরিব ঘরের জি সন্তান ওস্তাদ। নিঃসন্দেহে দেখবেন। নিঃসন্দেহে স্যার, জি। এটা এটা এটার নিঃসন্দেহে সংখ্যা ওস্তাদ। বেশি, এটার সংখ্যা বেশি। কেউ কাউকে আমি ছোট করতেছি না, আমি এটা বাস্তবতা আসলে বলতেছি, এটা বাস্তবতা বলতেছি, কারো মনে কষ্ট দেওয়া না। আমরা সবাই মাদ্রাসায় পড়ছি, ঠিক আছে, কারো মনে কষ্ট দেওয়া না, কিন্তু এটা বাস্তবতা, এটা বাস্তবতা। তো যখন মানে গরিব ঘরের সন্তানরা হচ্ছে বেশি মাদ্রাসার সাথে যুক্ত, তো যার কারণে তাদের মনটা ছোট থেকেই তো মানে শৈশ- শৈশব থেকেই তাদের মন আসলে ছোট, ঠিক আছে। এবং তারা যখন মানে একটা দায়িত্বে যায়, তখন আসলে তারা ওই যে তাদের মন ছোট হওয়ার কারণে তারা আসলে ওইটা থেকে বের হইতে পারে না। এখন এই দায় দায়িত্ব আপনি আসলে কাকে দিবেন? অবশ্যই এই অন্যদেরকেই দিতে হবে, যারা হুজুর না তাদেরকে দিতে হবে। আমি হুজুরের ওস্তাদ দোষ ওনারা তো ধরলাম,
আমি না শুনেন না না শুনেন উস্তাদ, আমি ওনারা আমি হচ্ছে গিয়ে- আমি শিক্ষা জি জি ব্যবস্থার দোষ ধরলাম বা হুজুরদের দোষ ধরলাম, কিন্তু এই মানুষগুলোই দেখবেন যে তার সন্তানদেরকে সে মাদ্রাসায় পড়াইতে চায় না, তার সন্তানদেরকে সে মাদ্রাসায় পড়াইতে চায় না। এটা হচ্ছে আমাদের অনেক বড় দুর্বলতা। এখানে যদি আপনার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত যদি হইতো আপনার বড় বড় ব্যবসায়ীদের ছেলে, কথার কথা, বা যাদের সচ্ছলতা আছে এই ধরনের, দেখতেন যে এই জায়গাটার পরিবর্তন অনেক দ্রুত হইতো, অনেক দ্রুত হইতো। আমরা আমাদের সালাফদের মধ্যে দেখি না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার সময়ের উনি যেমন যত বড় ইমাম, উনি তত বড় ব্যবসায়ী। ওনার জীবনী অনেকেই জানে। উনি ওই সময়ের মিলিয়নিয়ার, উনি ওই সময়ের মিলিয়নিয়ার। উনি ছাত্রদের কাছ থেকে টাকা নিবে তো দূরের কথা, ওই সময় তো এই ব্যবস্থাই ছিল না, আমি কথার কথা বলতেছি। বরং উনি টাকা দিয়ে ছাত্রদেরকে পড়াইতেন। ওনার সবচাইতে কাছের ছাত্র যিনি, যারা মাদ্রাসায় পড়েন জানেন, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ। ইমাম আবু ইউসুফকে উনি নিয়মিত মানে খরচ দিতেন। আবু হানিফা নিয়মিত খরচ দিতেন। উনি গরিব ছিলেন, আবু ইউসুফ উনি গরিব ছিলেন। ওনার বাবা পড়তে দিতে চাইতো না, বলতো আরে গরিবের বেটার আবার পড়াশোনা কি। তো ওনারা নিয়ে বাজারে চলে যেত ব্যবসা বাণিজ্যের জন্য। তো আবু হানিফা রহিমুল্লাহ ওই আবু ইউসুফকে নিয়ে আসতেন বাবার কাছ থেকে, এনে বলতেন যে এই নাও টাকা, ঠিক আছে, এই টাকা শেষ হলে আমাকে আবার বলবা, আমি আবার টাকা দিব। তো এইভাবে আবু ইউসুফকে পড়াইছে। তা আমি বলতে চাইতেছি যে আমাদের সালাফদের মধ্যে এরকম ছিল, মিলিয়নিয়ার ছিল আবু হানিফা, আরো অন্যান্য যারা পাবেন দেখবেন যে অধিকাংশই তাদের অবস্থা সচ্ছল ছিল। হ্যাঁ, গরিবও ছিল, গরিবও ছিল, কিন্তু তাদের মন বড় ছিল, আভিজাত্য সম্পন্ন পরিবারের লোকজন ছিল। কিন্তু এখন আমাদের সমস্যাটা হচ্ছে মাদ্রাসার সাথে যারা যুক্ত হয়, মানে মাদ্রাসায় যারা পড়ে, তারা অধিকাংশই হচ্ছে নিম্ন শ্রেণীর, অধিকাংশ। কিন্তু এখন পরিবর্তন হচ্ছে, এই অবস্থাটার পরিবর্তন আসতেছে। কিন্তু এটার যদি আমরা আরো দ্রুত এই এই জিনিসটাকে আসলে পরিবর্তন করতে পারি, তাহলে আসলে কাঙ্ক্ষিত যে সংস্কার বা কাঙ্ক্ষিত যে পরিবর্তন, সেটা আশা করা যায় যে দ্রুত আসবে। ঠিক আছে, কিন্তু এটা যদি এইখানে এই জিনিসটা যদি আমরা ঠিক করতে না পারি, তাহলে আসলে এই সমস্যাগুলো থেকেই যাবে, সমস্যাগুলো থেকেই যাবে। এটার পারিবারিক শিক্ষার এবং পরিবারের একটা বড় ভূমিকা থাকে একজন মানুষের গঠনের পিছনে। মনে করেন রিক্সাওয়ালার ছেলে, আমি কাউকে ছোট করতেছি না, আল্লাহ মাফ করেন, কিন্তু রিক্সাওয়ালার ছেলে, এক কথার কথা বলতেছি, তার মধ্যে ওই বড় আগ্রহ বা বড় যে চিন্তাটা, সেটা আসলে আসবে না সবার। হয়তোবা আমরা দেখি ব্যতিক্রম আছে, ব্যতিক্রম আছে যে অনেক গরিব ঘরের মানুষও কি অনেক বড় আসলে চিন্তা করতে পারে, বা তার মন মানসিকতা অনেক বড় হয়। কিন্তু মানে এটা একটু কম, কিন্তু এটা ব্যতিক্রম হয়, হ্যাঁ এটার ব্যতিক্রম আছে। তো এখন কথা হচ্ছে যে মানে এই যে এই শিক্ষা আমি এখন এটার মানে আবার এটা না যে গরিব মানুষরা পড়াশোনা করবে না বা গরিব মানুষরা দিন শিখবে না, আমি কিন্তু এটা বুঝাইতে চাচ্ছি না। কিন্তু এই যে একটা যে ট্রেন্ড হয়ে গেছে যে মাদ্রাসায় যারা পড়বে তারা কি গরিবই, বুঝতে পারছেন বিষয়টা? মাদ্রাসায় যারা পড়ে কি তারা গরিবই হইবে, গরিবই হবে। হ্যাঁ, বাসার মধ্যে যেটা হচ্ছে সবচেয়ে দুষ্ট, এটার কোথায় দেয়? মাদ্রাসায় দেয়। তা বলেন মাদ্রাসা। তো এই এই দুষ্টটারে ঠিক করতে করতেই তো হুজুরদের অবস্থা খারাপ। তো তারে 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 ইয়া বানাবে কেমনে? তার থেকে জাতি ভালো কিছু আশা করবে কিভাবে? উচিত ছিল যেটা সবচেয়ে মেধাবী সেটারে কোথায় দেওয়া? মাদ্রাসায় দেওয়া। মাদ্রাসায় তো দেওয়া। আমাদের মানে উল্টা 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 হয়ে গেছে। এগুলো আসলে অনেক দায়ী, এগুলো অনেক দায়ী। বাবা মার এই অসচেতনতা অনেক দায়ী এই সমস্ত বিষয়ের পিছনে। এবং 50-60 বছরের যে এই যে ট্রেন্ড, এটাকে আসলে আমাদের ভাঙতে হবে। এটাকে যদি আমি ভাঙতে পারি, তাহলে দেখবেন যে মানে এগুলো অনেক সুন্দর হবে। কারণ একটা অভিজাত সম্পন্ন বা ভালো ফ্যামিলির ছেলে, তাকে দিয়ে আপনি কখনো মানে মসজিদ মাদ্রাসা চাঁদা ওঠানোর জন্য এলাকায় পাঠাইতে পারবেন? বলেন তো, পারবেন? না। সে কখনো করবে? করবে না। কিন্তু ঠিকই গরিব ঘরের ছেলেরা পরে দেখেই তো এরা কই মসজিদের জন্য তারা মানে চাঁদা উঠাইতে গাড়িতে গাড়িতে ঘুরে, রাস্তায় রাস্তায় ঘুরে। মাহফিলের চাঁদা ওঠানোর জন্য তাদেরকে কোথায় পাঠায় দেয়? দোকানে দোকানে পাঠায় দেয়, বাজারে পাঠায় দেয়। তারও কি গায়ে লাগে না? কিন্তু একটা ভালো ফ্যামিলির ছেলেরে পারবেন আপনি কখনো? কখনো পারবেন না। এটাই হচ্ছে আপনাকে পার্থক্য এনে দিবে, বুঝছেন? এটাই আমাদের পার্থক্য এনে দিবে এখানে। এটা যত দ্রুত এই জিনিসগুলো আসবে, হ্যাঁ, তত এই মানে এই ধরনের সংস্কারগুলো আমরা দেখতে পারবো আস্তে আস্তে।
এটাই আর কি। উস্তাদ একটা প্রশ্ন ছিল, জি বলেন। হচ্ছে আমাদের মানে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে আর কি, যে আমাদের তো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে কওমি, একটা আলিয়া। তো হুম আমরা মানে আমাদের আগের যুগে যা যারা হচ্ছে আলিম ওলামা ছিলেন, ওনাদের ব্যাপারগুলো ভাবলে আসলে দেখি যে ওনারা শুধু যে হচ্ছে ইসলাম নিয়ে বা ইসলামের যেই হাদিস কোরআন আছে এগুলার সাথে সাথে হচ্ছে বিজ্ঞান, তারপরে ধর্ম, সাহিত্য, দর্শন, সবগুলাতেই হচ্ছে ওনাদের অবদান ছিল। তো আমাদের বর্তমান মাদ্রাসা যে অবস্থা, সেটা দেখা যায় যে আলিয়াতে আমরা যদি পড়ি, এই যে আমরা এখন ফাজিল শেষ করব, কিন্তু আমাদের সিলেবাসে একবার সম্পূর্ণ কোরআনটা নেই, আমরা একবার অনুবাদও পড়ছি না, অথচ ফাজিল হচ্ছে সর্বোচ্চ ডিগ্রি আমাদের শেষ হয়ে যাচ্ছে। দ্বিতীয় একটা ব্যাপার, যে কমই যে যে লাইনটা, সেটা হচ্ছে শুধুই আরবি পড়ছি, কিন্তু এখানে না দর্শন আছে, না বিজ্ঞান আছে, না অন্যান্য ব্যাপারগুলো আছে। অথচ আমাদের মাঝে দর্শন কি? কোরআন যখন নাজিল হইলো, তখন হচ্ছে আল্লাহ তাআলা পড়তে বলছেন, বিষয়বস্তু নির্ধারণ করেননি। সেই ক্ষেত্রে আমাদের তো সিলেবাস কিংবা শিক্ষা ব্যবস্থাটা এমন হওয়া দরকার ছিল বহুমুখী। এই শিক্ষা ব্যবস্থা থেকে অবশ্য এলিট শ্রেণীর মানুষরা ভর্তি হয় না, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে আমরা কি শিখতে পারি? আমাদের তো দর্শন না আছে, না আছে বিজ্ঞান, না আছে আরবি। তো এইখান থেকে আমরা কি পাবো? এটাই তো আসলে বিষয়, মানে এখানেই তো আমরা আসলে আমাদের গাড়ি ফেল করেছে। এখানেই তো আমরা আসলে দূরে সরে গিয়েছি। আমাদের মানে আসলে সব ধরনের আসলে উস্তাদ হচ্ছে জ্ঞানের প্রয়োজন আমরা ছিল। আমরা উস্তাদ, আমরা হচ্ছে যে এই যে এলিট শ্রেণী নেই, এটা নিয়ে হচ্ছে অনেক আলোচনা হইলো, কিন্তু আসলে আমাদের শিক্ষা ব্যবস্থায় যে নেই, এটা আসলে আমাদের সর্বোচ্চ ব্যর্থতা আমি মনে করি। হ্যাঁ যে অবশ্যই আমাদের এই শিক্ষা ব্যবস্থা থেকে, এই শিক্ষা ব্যবস্থা থেকে যদি কেউ ইঞ্জিনিয়ার হইতো, কেউ যদি একটা দর্শনের নিয়ে বই লিখতো, কেউ যদি সাহিত্য চর্চা নিয়ে একটা বড় কিছু করত, যেমন আগের যুগে করেছে, সেগুলো যদি করত, তাহলে এইখানে অবশ্যই এলিট শ্রেণীর সবাই থাকতো। এবং এইখানে যে বহুমুখী একটা শিক্ষা আমাদের ইসলাম জানাই, আমাদের ইসলাম তো পরিপূর্ণ, কমপ্লিট কোড অফ লাইফ। তো এই পরিপূর্ণতা আমাদের অবশ্যই নাই, গবেষণা নাই, না আছে আমাদের সাবজেক্ট। আলিয়া মাদ্রাসাগুলোতে দেখা যায় যে স্যার নাই, শিক্ষক নাই, আমরা হচ্ছে ফাজিল করছি, অনার্স করার কোনো সাবজেক্ট নাই। দেখা যায় যে আরবি একটা স্যার আছে, তো বাকিগুলো আর নাই, একটা স্যারই হচ্ছে 5-6টা ক্লাস নেই। তো শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রেই তো আমরা একদম পিছিয়ে। সেই ক্ষেত্রে এলিটরা ভর্তি হইলো কি হইলো না, এটা তো মানে একদমই নিছক। ঠিক আছে, মানে আমরা একটা কারণ নিয়ে আলোচনা করলাম, আপনি আরেকটা কারণ যুক্ত করলেন। আমরা এটা তো শুরুতেই বলছি, শিক্ষা ব্যবস্থা দুইটা জিনিসই আসলে গুরুত্বপূর্ণ, একটা আরেকটার সাথে অনেক জড়িত বলা যেতে পারে। একটা না পাওয়া যাওয়ার কারণে আসলে আরেকটাও পাওয়া যাইতেছে না। তবে শিক্ষা ব্যবস্থাটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। শিক্ষা ব্যবস্থার এই যে আমাদের মানে অবনতিটা আসলে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে, এবং আসলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যে শুধু মাদ্রাসাতে সমস্যা এটা এরকম না, এটা এটা কিন্তু সব জায়গায়। মানে সাধারণ শিক্ষা ব্যবস্থার অবস্থা কিন্তু ভালো না। যদি আমরা বহির্বিশ্বের সাথে যদি মিলাতে যাই, আমরা আমরা দেখি যে আমরা অনেক পিছিয়ে। তো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার যেমন আসলে উন্নতি দরকার, ঠিক তেমনি ভাবে এই সাধারণ শিক্ষা ব্যবস্থার আসলে উন্নতি দরকার। তো আসলে মানে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাটা যেমন হওয়ার দরকার ছিল, যেমন আমরা আমরা যদি বাহিরের ইউনিভার্সিটি গুলো দেখি, যেমন মিশরের আল আজহারের দিকেও যদি দেখি, এরপরে আপনার আরবের আরবের আরো কিছু যে ইউনিভার্সিটি আছে, এখানে কিন্তু আমরা ওই ওই মানহাজটা বা ওই শিক্ষা ব্যবস্থাটা আসলে দেখি। আজহার আজহারকে শুধুমাত্র আমরা দ্বীনি শিক্ষা কেন্দ্র হিসেবে আসলে চিনি। হ্যাঁ এটা ঠিক আছে যে আজহার দ্বীনি শিক্ষা কেন্দ্রের একটা অনেক বড় একটা জায়গা, কিন্তু আমরা কি জানি যে আজহারের মধ্যে কয়টা ফ্যাকাল্টি আছে? আজহারের মধ্যে প্রায় 83টা ফ্যাকাল্টি আছে, মানে 80-এর উপরে ফ্যাকাল্টি আছে। মানে একজন, আপনি আপনি কি শিখতে চান, আপনি কি বিষয়ে পড়াশোনা করতে চান, আজহারে
তার সব কিছু আছে। আপনি মেডিকেল বলেন, ইঞ্জিনিয়ারিং বলেন, এরপরে ইঞ্জিনিয়ারিং এর যে আরো কিছু শাখা প্রশাখা আছে, সেই বিষয়ের পড়াশোনা, আলাদা পড়াশোনা, আলাদা ফ্যাকাল্টি, এগুলো আছে, সাংবাদিকতা আছে, বা এরপরে হচ্ছে আপনার ল আছে, আরো 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 কি দরকার, ঠিক আছে? এরকম অনেক ফ্যাকাল্টি আছে যেগুলো আমাদের দেশের সব ইউনিভার্সিটিতে মিলাইলেও আসলে পাওয়া যাবে না। তো এখন আসলে আমাদের আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা আসলে এরকম হওয়ার প্রয়োজন ছিল। যার কারণে কি হয় দেখেন, আজহার থেকে একজন ছেলে, সে যদি ডাক্তার হয়, সে পুরো কোরআনের হাফেজ। এটা মিশরীদের জন্য আর কি, একজন মিশরী স্টুডেন্ট, সে মেডিকেলে পড়বে, অনার্স শেষ হবে, অনার্স শেষ করছে, সে ডাক্তার হয়েছে, তার মানে সে পুরো কোরআনের হাফেজ, এটা বাধ্যতামূলক কোরআন হেফজ করা। একজন ইঞ্জিনিয়ার, সে আজহারি, ইঞ্জিনিয়ার আজহারি, সে পুরো কোরআনের হাফেজ। একজন সাংবাদিক, সে আজহারি, পুরো কোরআনের হাফেজ, এবং দিনের অন্যান্য বিষয়ের জ্ঞান তো তার আছে, প্রত্যেক বছরে এটা থাকবে। তো এই যে বিষয়টা, আমাদের শিক্ষা ব্যবস্থাটা আসলে এরকম হওয়ার প্রয়োজন ছিল। আপনি দেখেন, এরকম যদি একটা শিক্ষা ব্যবস্থা হয়, তাহলে এই শিক্ষা ব্যবস্থা থেকে আপনার যেখানে রাষ্ট্রের যেইখানে আপনার লোক দরকার, আপনি এখান থেকে দিতে পারবেন। এবং এই লোকগুলা দিনের বাহিরে কথা বলবে, কারণ তাকে তো আপনি দিনের পড়াশোনাই তো পড়াইছেন সাথে, ঠিক না? একজন কোরআনের হাফেজ, সে কখনো কোরআনের বিরুদ্ধে কথা বলবে? যার মধ্যে দিনই জ্ঞান যাকে দেওয়া হয়েছে, সে কখনো দিনের বিরুদ্ধে কথা বলবে? এটা এটা কিন্তু একটা সিস্টেম ছিল, এটা কিন্তু একটা মাধ্যম ছিল। কিন্তু মানে আমরা আমরা আসলে এই জায়গা থেকেই সরে গেছি, এই জায়গা থেকেই সরে গেছি। এবং আমরা ওই যে, যদিও ওই যে বললাম যে সাধারণ শিক্ষা ব্যবস্থা, আসলে সাধারণ শিক্ষা ব্যবস্থা বলতে কোনো শিক্ষা ব্যবস্থা নাই, সব শিক্ষা ব্যবস্থাই ধর্মীয়, সব শিক্ষা ব্যবস্থাই ধর্মীয়, এটা আমার কথা না। এই এই যুগে এই সময়ের একজন প্রখ্যাত বুদ্ধিজীবী আছেন, ইসলামিক স্কলার, ডক্টর মোহাম্মদ মোহাম্মদ আবু মুসা, ওনাকে শাইখুল বালাগিয়িন বলা হয়। নেটে সার্চ দিলে বা ইউটিউবে সার্চ দিলে ওনার বহুত লেকচার পাবেন। ওনার একটা বই আছে, মিন মাদাখিলিত তাজদিদ। উনি ওই কিতাবের মধ্যে বলছেন যে, যেই কোনো জ্ঞান যেটা মানব জাতির উপকারে আসে, সেটাই হচ্ছে দ্বীনি ইলম, যদি সেখানে নিয়ত থাকে আল্লাহ তাআলাকে খুশি করা, বা মানুষ মানে আল্লাহ তাআলার বান্দাদের খেদমত করা, আল্লাহ তাআলাকে খুশি করা, এটার মাধ্যমে এই নিয়ত যদি শুধু থাকে, তাহলে যে কোনো ইলম, সেটা যদি মানব জাতির উপকারে আসে, তাহলেই সেটা দ্বীনি ইলম। কিন্তু আমরা দেখেন ওই যে দ্বীনি ইলম আর দুনিয়াবি ইলম বলে একটা যে আলাদা করে ফেলছি না, দুইটা ভাগ করে ফেলছি আমরা। কিন্তু আসলে কিন্তু এই দুই ভাগ ছিল বলেন তো আগে? এই দুই ভাগ কিন্তু ছিল না, আমরা আমরা এভাবে ভাগ করছি। আর না হলে কেন? ইমাম শাফি রহিমাহুল্লাহর একটা কথা আছে, উনি বলেন যে ইলম হচ্ছে দুই প্রকার। ইলম দুই প্রকার, একটা হচ্ছে ইলমুত তিব, আর একটা হচ্ছে ইলমুল ফিক। একটা হচ্ছে চিকিৎসা শাস্ত্র, আর একটা হচ্ছে ফিক শাস্ত্র, আইন শাস্ত্র, যেটা ইসলামী আইন শাস্ত্র। উনি এই কথা বলতেন যে ইলম তো দুইটা, একটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞান, আর একটা হচ্ছে আইন বিজ্ঞান। তো ওনাদের কাছে মানে দিনী ইলম দুনিয়াবি ইলম বলতে আসলে কোনো কিছু ছিল না। আরে ভাই, দুনিয়াবি ইলম আবার কি? মানে যা কিছুই আমি মানব মানব সেবায় যেটা আহ, লাগবে, সেটাই তো আসলে দিন, সেটাই তো আসলে দিনে ইলম। তো আমাদের মধ্যে আসলে এই উপলব্ধিগুলো আসা দরকার। তাহলে আশা করি এই এই পরিবর্তনগুলো আসতে থাকবে, এবং আমাদেরকেই আসলে আগায় আসতে হবে। আমরা এখানে আজকে যারা আছি, 30-35 জন, আমরাই যদি মানে এই উপলব্ধি আনি নিজেদের মধ্যে, এবং এই ব্যাপারে ঐক্যবদ্ধ হই যে না, আমি আমি আমার জায়গা থেকে কাজ করব, আমি আমার জায়গা থেকে কাজ করব, আমি যেই সমস্যাগুলোর সম্মুখীন হয়েছি, আমার পরবর্তী প্রজন্ম যেন সেই সমস্যার সম্মুখীন না হয়, সেগুলো যেন ফেস সে না করে, এটার জন্য আমি আহ ইয়া করি, প্রতিজ্ঞাবদ্ধ হই। তাহলে ইনশাল্লাহ এই যে আজকে 35 জন থেকে 70 জন হবে, 70 জন থেকে 100 জন হবে, 100 থেকে 200 জন হবে, এভাবেই তো আসলে পরিবর্তন আসবে, আসতে থাকবে। আহ তো আসলে অনেক আলোচনা হইলো, আপনাদের অনেক সময় নিলাম। উস্তাদ, সদয় অনুমতি দিলে উস্তাদ, এক জি, এক মিনিট একটু। জি। না তাহলে
আপনার তো আপনার কথা কেটে কেটে আসতেছে, নেট ক্লিয়ার না সম্ভবত আপনার। জি ওস্তাদ, এখন শুনতে পাচ্ছেন ওস্তাদ? জি এখন শুনতে পাচ্ছেন? জি জি যে সেটা হচ্ছে আমাদের না না না, শোনা যাচ্ছে না, আপনার কথা শোনা যাচ্ছে না, আপনার নেটের সম্ভবত প্রবলেম, বা অন্যরা শুনতেছেন কিনা, আমার নেটের সমস্যা কিনা, নাকি সবাই শুনতেছেন? জি না উস্তাদ, শোনা যাচ্ছে অর্থাৎ না। ওনার কথা কেটে কেটে আসতেছে, কোনো শোনা যায় না ওনার। হ্যাঁ হ্যাঁ, ওনার নেটের সমস্যা সম্ভবত। এখনো শোনা যায় না, মানে আপনার কথার ফ্লুয়েন্সি ঠিক নেই, কেটে কেটে কথা আসে। আসসালামাইকুম। ওস্তাদ আপনি কন্টিনিউ করেন। আচ্ছা জি ওস্তাদ, কন্টিনিউ করেন, আমার নেটের সমস্যা করছে। ওস্তাদ আপনি এখন কন্টিনিউ তো করেন। শোনা যাচ্ছে। জি জি, এখন শোনা এখন যাচ্ছে শুনতে সাজ্জাদ। পাচ্ছেন? জি 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 ওস্তাদ, জি। যে কথাটা বলতে যাচ্ছিলাম, যে আমরা অর্ধেক আলোচনা করেছি মানে মাদ্রাসা বা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে। তো আমাদের যে জেনারেল এডুকেশন, এই ক্লাস 1 থেকে শুরু হয় মাস্টার্স পর্যন্ত, এখানে আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে একেবারে কিছুই রাখা হয়নি। এবং এখানে হচ্ছে যে শিক্ষা ব্যবস্থার যে শিডিউল, ক্লাস শিডিউল, নামাজের সময় যে ব্রেক দিতে হবে, হ্যাঁ নামাজের সময় যে সময় নামাজ পড়বে, এই ধরনের একেবারে কোনো কিছুই নাই। প্লাস হচ্ছে কি ওস্তাদ যেটা বললেন যে আমাদের যে সেকুলার এডুকেশন, এটার অবস্থাও একেবারেই খারাপ, একেবারে আগে যে নলেজ বেস ছিল, রিসেন্ট যে কিছু চেঞ্জ এসেছে, এই বিগত পতিত সরকার যে চেঞ্জ গুলো নিয়ে এসেছে, যে সেকুলার এডুকেশনটাও একেবারে নষ্ট হয়ে গেছে। তো এইখানে যদি আমাদের কিছু রিলিজিয়াস ইনকর্পোরেট করা যেত, যেহেতু আমরা প্র্যাকটিক্যালিও যদি চিন্তা করি যে সবাইকে মাদ্রাসায় পড়াবো, প্র্যাকটিক্যালিও তো একটা হিউজ পপুলেশন, যে এই সরকারি যে স্কুল কলেজ গুলো আছে, তো এইখানে আসলে আমাদের যে ঘটনাটা ঘটছে, আমি যদি একটু অল্প সময় যদি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। যে প্রথমে হচ্ছে কি আমরা ইয়ে করলাম, আমরা শিক্ষা ব্যবস্থাটাকে আমরা কি বলে আলাদা করে ফেললাম। হ্যাঁ, এই একটা হলিস্টিক থেকে, সর্বাত্মক শিক্ষা ব্যবস্থা থেকে একটা আমরা মসজিদ মাদ্রাসার ভিতরে ঢুকে গেলাম। হ্যাঁ, আমরা সবগুলো হচ্ছে যে সেক্টর ছেড়ে দিলাম, ইকোনমিক্স বলি, হ্যাঁ মেডিকেশন বলি, পলিটিক্স বলি, সবগুলো সেক্টর ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে সেকুলারদের হাতে সম্পূর্ণ ক্ষমতাটা চলে গেল। এখন তারা কোনো অবস্থাতেই, আমি জেনারেল বলতে যারা একেবারে সেকুলার তাদের কথা বলছি, কিন্তু জেনারেল যারা নামাজ পড়েন, আল্লাহ রাসূলকে মানেন, তারাও দিনী, তারাও আমার দিনী ভাই, আমার আপনার দিনী ভাই। কিন্তু যারা হচ্ছে কি আল্লাহ রাসূলকে মানেন না, হ্যাঁ, বা বাইরের নামে মুসলমান কিন্তু তারা আল্লাহ রাসূলকে তারা মানেন না, তারা কোনো অবস্থাতেই এই শিক্ষার ভিতরে দিন ঢুকাবেন না। তো এখন যখন যদি রাষ্ট্রীয় যদি পৃষ্ঠপোষকতা না থাকে, যে যেখানে হচ্ছে গিয়ে এই যে রাষ্ট্রীয় বেতন দেওয়া হচ্ছে শিক্ষকদের, যে শিক্ষা প্রতিষ্ঠান সে প্রাইমারি স্কুল হোক বা হাই স্কুল হোক বা বিশ্ববিদ্যালয় হোক, যেমন উস্তাদ বললেন যে মাদ্রাসায় হচ্ছে গিয়ে একেবারে গরিব মানুষের ছেলে পেলে পড়ে, এই খরচ কম লাগে বা লাগে না এই জন্য। আচ্ছা, আমরাও তো বিনা পয়সা করেছি, ঢাকা আমরা বিশ্ববিদ্যালয়ে পড়েছি। আহ, বছরে হয়তো বা কত বেতন দেওয়া লাগতো, 15, 20, 30 টাকা এরকম। তো সেটা রাষ্ট্র যদি সেখানে ইয়া করতো, স্পন্সর করতো, তখন কিন্তু জিনিসটা সহজ হতো। তো আমি মনে করি যে এটা হচ্ছে কি আমাদের কি বলে রুটটা হচ্ছে কি যে আমরা মেইন ফোকাস থেকে আমরা সরে গেছি, সরে যাওয়ার কারণে আমরা ফিল্ডটা সেগুলারদেরকে দিয়ে দিয়েছি। সো দিয়ে দেওয়ার কারণেই তারা তাদের মতো শিক্ষা ব্যবস্থাটা করছে। সো আমাকে আপনাকে সবাইকে এক্সপ্লয়েট করতেছে, তাদের মতো হচ্ছে গিয়ে অফিস টাইম সেট করতেছে। ফজর হয় হচ্ছে গিয়ে 5টা বাজে, অফিস শুরু হয় 9টা বাজে। সো যে মানুষটা ফজরে উঠছেন সে 9টা পর্যন্ত কি করবে? সো 9টা অফিস শুরু হয়, 5টায় শেষ হয়, তা এটা তো হচ্ছে হওয়ার কথা ছিল নামাজ অনুযায়ী। যদি আমাদের সিস্টেমটা আমরা ওইভাবে নিয়ে যেতাম, মানে আমাদের হাতে থাকতো, আমি বলতে হচ্ছে আমরা যারা আল্লাহ রাসূলকে মানি, আমরা দিনকে যারা একটা ধরতে যাই, যদি আমাদের হাতে থাকতো, তখন আমরা শিডিউলটা করতাম আমাদের দিন যেভাবে অ্যালাউ করে। যেমন হচ্ছে গিয়ে ফজর থেকে জোহর এই সময়টা হচ্ছে গিয়ে আল্লাহ তাআলা কাজের জন্য রেখেছে, যে মেনলি মানুষ কাজ করবে।
কিন্তু তারা যে ব্রিটিশদের আমলে করে যাওয়া 9টা থেকে 5টা অফিস আওয়ার, এইটা এখনো প্রচলিত রাখছে। হ্যাঁ, তো এইখানে তো একটা মানুষ ফিট করবে না, তো স্বাভাবিকভাবে এখানে আমরা সাফারার হচ্ছি। তো আমার এই এই প্রশ্নের মূল পয়েন্টটা হচ্ছে গিয়ে আমরা ফিল্ডটা সেকুলারদেরকে দিয়ে দিছি, যাদের আইডল হচ্ছে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না। হ্যাঁ, যাদের স্রষ্টা আল্লাহ না, মানে তারা নামে মুসলিম, তাদেরকে দিয়ে দেওয়ার কারণেই আজকে আমাদের এই দশাটা এই এই অবস্থাটা সৃষ্টি হয়েছে। যদি তাদের কাছে ফিল্টার না দিতাম, তাহলে আমরা যদি একটা একমুখী শিক্ষা ব্যবস্থা করতাম, তখন এই গরিব মানুষেরাই পড়তো, বিনা পয়সায় পড়তো, কিন্তু তারা একই সাথে দিনই, মানে ওস্তাদ যেটা বললেন যে আসলে ইলম আসলে দিন আর দুনিয়া না, সকল ইলমই হচ্ছে গিয়ে দিনই, কারণ দুনিয়ার ভিতর দিয়েই আমরা হচ্ছে গিয়ে আখিরাতে প্রবেশ করবো। তো এইখানে আলাদা করাটাই হচ্ছে কি আমাদের মানে প্রথম একটা ভুল, যে একজন মানুষ যে ডাক্তার, যিনি ডাক্তার মানুষকে রুগী দেখেন, চিকিৎসা করেন, হ্যাঁ, মানুষের রোগ ভালো করেন আল্লাহর রহমতে, তো তিনি তো হচ্ছে গিয়ে দিনের বাইরের কোনো কাজ করছেন না, তিনি আল্লাহর ইবাদতটাই করছেন। তো তখন যে গরিব মানুষ যারা আছে, যারা এখন মাদ্রাসায় পড়ছে, তখন তারা ওই প্রতিষ্ঠানে তারাই পড়তো, এবং তারা বিনা পয়সাতেই পড়তো, কিন্তু রাষ্ট্র সেটা পৃষ্ঠপোষকতা করতো। তো ওস্তাদ, অনেকগুলো কথা বললাম, এটা রিসেন্ট এই ইস্যুগুলো নিয়ে দেশে অনেক কথা হচ্ছে, এই আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে। তো এর জন্য আসলে মনে করলাম যে একটু পার্টিসিপেট করি। অসংখ্য ধন্যবাদ না, ঠিক কথা আছে। বলার আপনি সুযোগ দেওয়ার। না, অনেক উপকার হলো আমাদের, আমরা সবাই জি উপকৃত জি হলাম। নিজেদের মধ্যে এই আলোচনা আসলে প্রয়োজন আছে। একজন আরেকজনের মতামত যদি একজন আরেকজনকে জানাই এবং সেটা নিয়ে আলোচনা করি, সেখান থেকে একটা ফলাফল আসলে বের হবে বা বের করতে পারবো আমরা। তো এখন আসলে জি। আমাদের করণীয় কি? আমাদের করণীয় আসলে যদি আমরা বলতে চাই যে সবাই যার যার জায়গা থেকে আসলে চেষ্টা করতে হবে। প্রথমে তো আসলে উপলব্ধিটা, আসলে এই উপলব্ধিটাই আমাদের হচ্ছে কিনা, এটা হচ্ছে প্রধান বিষয়। যদি উপলব্ধি হয়, তাহলে এরপরে যদি আমি চেষ্টায় আসলে নামি, তাহলে এগুলো সম্ভব। আস্তে 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 আস্তে, মানে একদিনে হয়তোবা সম্ভব না, কারণ যেহেতু মাঠটা তাদের কাছে চলে গেছে বা তারা এখন দায়িত্বে, সুতরাং সেখান থেকে আবার সেটাকে আগের জায়গায় ফিরে আনা, হ্যাঁ অবশ্যই কষ্টসাধ্য, কিন্তু অসম্ভব না। আল্লাহ চাহে তো অসম্ভব না, কারণ সবকিছুই চেষ্টার দ্বারা তার গন্তব্যে আসলে যাওয়া আহ, সম্ভব। তো আমরা যদি আবার আমাদের জায়গা থেকে, সবার জায়গা থেকে আসলে চেষ্টা শুরু করি, নিজেকে প্রথমে যোগ্য করি, এবং নিজের যোগ্যতা অনুযায়ী বা নিজের সাধ্য অনুযায়ী যদি আমি আমার জায়গা থেকে চেষ্টা করতে থাকি, তাহলে আসলে এই 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 আবার সেই আগের জায়গায় আমরা ফিরে আসতে পারবো, যেখানে একমুখী শিক্ষা ব্যবস্থা ছিল, যেখানে একই জায়গা থেকে যেমন বড় ফকিহ বের হতো, একই জায়গা থেকে ঠিক তেমনি ভাবে বড় চিকিৎসাবিদ বের হতো, একই জায়গা থেকে ঠিক তেমনি একজন বলে যে বিখ্যাত জ্যোতির্বিদ বা ইঞ্জিনিয়ার বের হতো। এরকম যেন আবার আমাদের সেই জায়গাটা আসলে চলে আসে। এটার জন্য সবাই আমরা ইনশাল্লাহ পরিশ্রম করব এবং চেষ্টা করব, দোয়া করব। আল্লাহ আমাদের কবুল করেন। আমিন। আচ্ছা, অনেক আলোচনা আসলে হলো, আমরা একটু পড়াশোনায় আসি। আচ্ছা, আজকে আমাদের নতুন অধ্যায়, একটা নতুন আলোচনা, দশম পাঠ। সেটা হচ্ছে النظافة। আল ইদাফাতু, বা বাংলায় যেটাকে আসলে বলে সম্বন্ধীয় পদ আর কি। সম্বন্ধ পদ। আচ্ছা, সম্বন্ধীয় পদ বলতে আসলে আমরা কি বুঝি? যেমন বাংলায় আমি বললাম খালেদের বই। সবাই একটু খেয়াল করে দেখেন, খালেদের বই, এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে খালেদ আর একটা হচ্ছে বই। এই দুইটা শব্দ কিন্তু আলাদা আলাদা ছিল, কিন্তু আমি এই যে এর মাধ্যমে এই দুইটা শব্দের মাঝে কিন্তু একটা মেলবন্ধন তৈরি করেছি, একটা মিল তৈরি করেছি, ঠিক না? সম্বন্ধ তৈরি করেছি।
তো এটার নাম হচ্ছে আসলে সম্বন্ধীয় পদ। সম্বন্ধীয় পদ বাংলায় র বা এর, এই দুইটা জিনিসের মাধ্যমে হয়, ঠিক না? জি। জি। আচ্ছা, আমরা আজকে এটা শিখবো যে আরবিতে এই সম্বন্ধীয় পদটা আসলে কিভাবে হয়, যেটাকে আরবিতে বলা হয় আল ইদাফাতু। আচ্ছা, সম্বন্ধীয় পদে দুইটা অংশ থাকবে, কারণ দুইটা শব্দেরই তো সম্বন্ধ, এজন্য দুইটা শব্দ থাকবে। এই দুইটা শব্দের আলাদা আলাদা নাম আছে আরবিতে, ঠিক আছে? আলাদা আলাদা নাম জি। আছে। খালেদের বই। আচ্ছা বলেন তো, যাকে আমি কাকে কার সাথে সম্পৃক্ত করতেছি এখানে? কে কার সাথে সম্পৃক্ত খালেদকে হচ্ছে? বই, বই থাকে খালেদের সাথে। না, বইকে, খালেদকে খালেদের বইয়ের সাথে। সাথে, না না না, খালেদের সাথে বইকে আমি খালেদের সাথে সম্পৃক্ত করতেছি, বইকে সম্পৃক্ত খালেদের করছে। সাথে সম্পৃক্ত খালেদের করতেছি, ঠিক আছে? বইকে খালেদের সাথে জি। সম্পৃক্ত করছি। তো যাকে সম্পৃক্ত করা হবে আরবিতে তার নাম হচ্ছে মুদফ। তার নাম কি? মুজাফ, মুজাফ, মুদাফ। মুদফ। মুদাফ। আর যার দিকে সম্বন্ধ করা হবে বা যার সাথে আসলে মিলানো হবে, মুজাফুন ইলাইহি, তার নাম হচ্ছে মুদাফুন ইলাইহি, ইলাইহি, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে মুদফ আর একটা কি? মুদফ মুজাফ ইলাইহি। ইলাইহি। এখন আসেন, মুদফ এবং মুদফ ইলাইহির আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো আমাদের জানতে হবে। মুদফ এবং মুদফ ইলাইহির কি আছে? আলাদা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য আছে। প্রথমে আসেন মুদফের বৈশিষ্ট্যতে আমরা যাই। মুদফের বৈশিষ্ট্য তিনটি, এগুলো সবার বুঝে মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? জি। এক নম্বর, মুদফের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আলিফ লাম মুক্ত হবে। কি মুক্ত হবে? আলিফ লাম আলিফ মুক্ত লাম হবে। লিখতে হবে। মুদফে কি দেওয়া যাবে না? আলিফ লাম আলিফ দেওয়া যাবে লাম। না। আলিফ লাম দেওয়া যাবে না। দুই নম্বর, মুদফ তানবিন মুক্ত হবে। কি মুক্ত হবে? তানবিন মুক্ত তানবিন। হবে। তানবিন মুক্ত হবে, এটা হচ্ছে দুই নম্বর বৈশিষ্ট্য। তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মারেফার মারেফার অর্থ দিবে। অর্থ দিবে। মারেফার কি দিবে? অর্থ দিবে। অর্থ অর্থ দিব। দিবে। অর্থ দিবে। খেয়াল করেন, মারেফা হবে বলেছি, না, জি না। কি বলেছি? মারেফার মারেফার অর্থ অর্থ দিবে। দিব। অর্থ দিবে। এটা, এই তিনটা বৈশিষ্ট্য খেয়াল রাখেন। আবার মুদাফের তিনটা বৈশিষ্ট্য, আলিফ লাম মুক্ত হবে, দুই নম্বর তানবিন মুক্ত হবে, তিন নম্বর হচ্ছে কি? মারেফার অর্থ দিবে। মারিফার অর্থ অর্থ। দিব। হবে, এটা কিন্তু বলি নাই, খেয়াল রাখতে হবে। মারেফা হবে বলি নাই, কি বলছি? মারেফার অর্থ দিবে। অর্থ অর্থ দিবে। দিব। আচ্ছা, এ হচ্ছে মুদাফের বৈশিষ্ট্য। এরপরে আসেন মুদাফ ইলাইহি এর বৈশিষ্ট্যের দিকে আমরা যাই। মুদাফ ইলাইহির প্রথম বৈশিষ্ট্য হচ্ছে মুদাফ ইলাইহিটা মারেফাও হতে পারে, আবার নাকেরাও হতে নাকিরাও পারে। হতে পারে। এটা হচ্ছে মুদাফ ইলাইহির বৈশিষ্ট্য, মানে মুদাফ ইলাইহি যে শব্দটা, সেটা মারেফাও হতে পারে, আবার কি নাকেরাও হতে পারবে। হতে পারে। হতে সমস্যা নেই। দুই নম্বর হচ্ছে মুদাফ ইলাইহি জেরের অবস্থায় থাকবে। কি কিসের অবস্থায় থাকবে? জেরের জেরের অবস্থায় জেরের থাকবে। অবস্থা থাকবে। জেরের অবস্থা। জের হবে বলেছি? জি না। না। জি না। জেরের অবস্থায় বলেছি থাকবে। জেরের অবস্থায় থাকবে, এটা বোঝার চেষ্টা করেন। জেরের অবস্থায় থাকবে। আচ্ছা, জেরের অবস্থা কিভাবে? যেমন দেখেন, যদি ছেলেদের নাম হয়, যদি ছেলেদের নাম হয় তাহলে এক জের হবে। ছেলেদের নাম এবং যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে কি হবে? এক জের হবে। একজন হবে। আর যদি নাকেরা হয়, কি হয়? নাকেরা মানে নাকিরা। মুদাফিলাইটা, মুদাফিলাইয়ের আলোচনা চলতেছে কিন্তু। আবার আসেন, এক নম্বর হচ্ছে মুদাফিলাই যদি ছেলেদের নাম হয় অথবা যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে কি হবে? এক জের। আর যদি মুদাফিলাই নাকেরা হয় তাহলে হবে দুই জের, দুই নম্বর। তিন নম্বর হচ্ছে মুদাফিলাই যদি কোনো মেয়ের নাম হয়, কোনো মেয়ের নাম, মেয়েদের নাম, যেমন ফাতেমা, আয়েশা, জাইনাব, এগুলো, তখন এক জবর হবে। কি হবে? এক এক জবর। এক এক জবর। জবর। এই তিনটা জিনিস খেয়াল রাখতে হবে। এই কারণে বলেছি জেরের অবস্থা, জের হবে এটা না। মুদাফিলাই জেরের অবস্থায় থাকে। এখন তাকে কখনো জেরও দেওয়া লাগতে পারে, কখনো আবার জবরও দেওয়া লাগতে পারে, সেটা
মুদাফ ইলাইহিটা কোন শব্দ হবে সেটার উপরে নির্ভর করবে। তাহলে আবার আসতেছি, মুদাফের বৈশিষ্ট্য কয়টা? তিনটে। তিনটা। আলিফ লাম তিনটা। মুক্ত হবে, তানবিন মুক্ত হবে, মারেফার অর্থ দিবে। আর অর্থ দিবে। হ্যাঁ, আর মুদাফ ইলাইহির বৈশিষ্ট্য হচ্ছে দুইটা। এক নম্বর মারেফা নাকেরা উভয়টাই হইতে পারে। দুই নম্বর হচ্ছে মুদাফ ইলাইহিটা জেরের অবস্থায় থাকবে। ছেলেদের এবং আলিফ লাম যুক্ত শব্দ হলে এক জের, নাকেরা শব্দ হলে দুই জের, মেয়েদের নাম হলে এক জবর। ওস্তাদ ওস্তাদ ছেলেদের নামের ক্ষেত্রে 2 জের হবে না? ছেলেদের নামের ক্ষেত্রে দুই জের হবে। সরি সরি, ধন্যবাদ আপনাকে। জি। ছেলেদের নামের ক্ষেত্রে দুই জের হবে, দুই জের। মানে আলিফ লাম যুক্ত হলে এক জের হবে আর কি, এক শুধু জের এটা। হবে, জি। আচ্ছা, যাই হোক, আমরা এগুলো উদাহরণের মধ্যে ইনশাল্লাহ প্র্যাকটিসের মধ্যে এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন আসেন আমরা এই যে নিয়মটা শিখলাম, এই নিয়মটা এখন একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ওই যে আমরা বলেছিলাম যে খালেদের বই, মনে আছে? জি, জি। কিতাব। খালেদের বই। আচ্ছা, বই আরবি কি? কিতাব কিতাব। কিতাব। আর খালেদ তো খালেদ, ঠিক না? খালেদ। খালেদ, জি। আচ্ছা, তাহলে এখন নিয়ম অনুযায়ী আসেন। মুদাফে আমরা বলেছি আলিফ লাম হইতে পারবে না, তো আলিফ লাম দেওয়া যাবে এখানে? আল নাই, কিতাব বলা যাবে? না, যাবে না। জি জি না, না। তানবিন হবে না। দেওয়া কিতাবুন যাবে না, বলা যাবে? জি না। জি কিতাবুন, না। কিতাবুন বলা যাবে না। তাহলে বলতে হবে কি? কিতাবু। কি কিতাবু। বলতে হবে? কিতাবু। কিতাবু। আর মুদাফ ইলাইহির বৈশিষ্ট্যের মধ্যে আমরা পড়েছিলাম যে মারেফা নাকেরা যে কোনোটা হইতে পারে। আচ্ছা, ঠিক আছে, খালেদ এটা মারেফা হয়েছে, সমস্যা নাই। এখন হারাকাত দিব, যেহেতু সে ছেলেদের নাম, ছেলেদের সুতরাং দুই জের 2 হবে। জের হবে। তাহলে কি হয়ে গেল? কিতাবু খালিদিন, খালিদিন। খালেদের বই। কিতাবু খালিদিন, খালেদের বই। আরবিতে মুদাফ আগে আসবে, মুদাফ ইলাইহি পরে আসবে, কিন্তু বাংলায় এটা ভিন্ন, বাংলায় এবং ইংরেজিতেও। সেটা হচ্ছে বাংলায় মুদাফ ইলাইহি যেটা, যেমন খালেদ এখানে আগে আসছে, আর মুদাফ যেটা বই সেটা কি পরে আসছে। এটা আমাদের খেয়াল পরে রাখতে আসছে, হবে। খালেদের বই কিতাবু খালিদিন। বুঝে আসছে সবার? হ্যাঁ। জি। আর আরেকটা মুদাফের আমরা বৈশিষ্ট্য বলেছিলাম, সেটা হচ্ছে মারেফার অর্থ দিবে। আচ্ছা, মারেফার অর্থ দিবে মানে কি? দেখেন, আপনি নির্দিষ্ট কিতাব এবং করবে। খালেদকে আলাদা করে দেন, কিতাব এবং খালেদকে আলাদা করে দেন, এই দুইটা আলাদা আলাদা শব্দ ছিল। তো ওই সময় বই কিতাবটা কি ছিল? নাকেরা ছিল না? কিতাবুন ছিল না? নাকেরা ছিল, একটি নাকেরা বই, ছিল। এটা নাকেরা ছিল। কিন্তু যখন আপনি খালেদের সাথে সম্পৃক্ত করেছেন, তখন কিন্তু সে মারেফার অর্থ দিচ্ছে, মানে মারেফা হয়ে গেছে। এখন সে কি হয়ে গেছে? মারেফা মারেফা হয়ে হয়ে গেছে। গেছে। কিতাবু খালিদিন, খালেদের বই, কিতাবটা নির্দিষ্ট হয়ে গেছে, মারেফা হয়ে গেছে। এটার মানে হচ্ছে, বলেছি যে ওইখানে মুদাফের বৈশিষ্ট্য মারেফার অর্থ দিবে। সবার কাছে ক্লিয়ার? মুদাফ মুদাফ ইলাইহি। জি, জি। কেউ এরকম আছেন যে বুঝেন নাই? হ্যাঁ। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আসেন আমরা কিছু প্র্যাকটিস করব। সবাই উত্তর দিবেন যাদের নেট ভালো আছে। রেডি সবাই? জি জি, জি আচ্ছা, ইনশাআল্লাহ। বলেন। মাদ্রাসাটির ছাত্র। তালিবুল মাদ্রাসা। তালিবুল মাদ্রাসাটি। মাদ্রাসাতে। তালিবুল মাদ্রাসাতে। মাদ্রাসাটি। কেউ ওয়াকফ করবেন না, হারাকাত দিবেন। আর একসাথে হচ্ছে না কেন? একজন দুইজন বলতেছেন। হ্যাঁ, সবাই কি ঘুমায়? এই ঘুমে ধরছে নাকি সবার? ভিডিও কলে দেখা দরকার। হ্যাঁ, ওয়াজ নসিহত শুনে তো ঘুমে ধরে মানুষের। আপনাদের মনে হয় এরকম হয়েছে? আজকে ওয়াজ বেশি হয়ে গেছে। মাঝখানে এই, ঠিক ঠুক বলার সবাই দরকার ছিল, সবাই তাকবীর কথা দেওয়ার দরকার সবাই ছিল। বলেন, সবাই অংশগ্রহণ করেন, ঠিক আছে? সবাই অংশগ্রহণ করেন। আচ্ছা, বলেন। বাগানের ফুল, বাগানের ফুল। জাহরাতুল হাদিকাতি। জাহরাতুল হাদিকাতি। জাহরাতুল হাদিকাতি। আচ্ছা, এরপরে বলেন। ফাতেমার, বাগানের ফুল কি হ্যাঁ, বাগানের ফুল এটাতে কি আলিফ লাম হবে? আল কোথায়? হাদিকতের আগে হ্যাঁ হাদিকতুন হ্যাঁ, শব্দের নির্দিষ্ট শুরুতে নির্দিষ্ট বলতেছি আমরা। বাংলাতে বাগানটির ফুল, ঠিক আছে, এভাবেও বলি, আবার আল বাগানের হাদিকাতু। ফুল এভাবেও বলি। জি। আচ্ছা, আসেন এরপরে হচ্ছে আয়েশার ঘড়ি। সাতু সাতু আইশাতা। 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 তাতু আইশাতা। আয়েশাতা।
আচ্ছা, এরপরে বলেন আহ ফাতেমার ফাতেমার শহর, ফাতেমার শহর। মদিনাতু মদিনাতু ফাতিমাতা। মাদিনাতু ফাতিমাতা। মদিনাতুল ফাতিমাতা। ফাতিমাতা। আচ্ছা, এরপরে বলেন রাশেদের কলম। কলামু কলাম রাশিদিন। রাশিদিন। কলামু রশিদিন। ঠিক আছে, রাশিদিন। রাশেদের কলম। আচ্ছা, এরপরে বলেন ছাত্রের ছাত্রের খাতা। তালিবুল কুরাসাত। কুরাসাতু তলিবে তলিবিন। তালিবুল কুরাসাতি। কুরাসাতু তলিবি। তালিবিন। কুরাসাতু তলিবি। তলিবি। কুরাসাতু তলিবি। আচ্ছা, এরপরে বলেন মাদ্রাসার শিক্ষক। মুআল্লিমুল মাদ্রাসাতি। মাদ্রাসাতি। মুআল্লিমুল মাদ্রাসাতি। মুআল্লিমুল মাদ্রাসাতি। ঠিক আছে, মুআল্লিমুল মুআল্লিমুল মাদ্রাসাতি। মাদ্রাসাতি। আচ্ছা আচ্ছা, সবার কাছে মোটামুটি বুঝে আসছে না ইজাফারটা? জি। আচ্ছা, চলেন এবার আমরা লেকচার শিটে যাই। এই আওয়াজ আসে কার? আওয়াজ আসে কার? খেয়াল রাখেন। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের দশম পাঠ থেকে আপনাদের পড়া দ্বিতীয় সেশন শুরু হলো। এখানে আমরা যে আলোচনাগুলো করলাম এখানে প্রথম পৃষ্ঠায় আছে। এবং মা নিয়ক তানবিন, মুদাফ হচ্ছে কি, ইদাফাত হচ্ছে, মুদাফ হচ্ছে মা। মানিয়াত তানবিন। আমরা ওইখানে পড়ছিলাম না মানিয়ক তানবিন, বলছিলাম যে সামনে আসবে। একটা জি। গিয়েছে, সেটা হচ্ছে কি আলিফ লাম যুক্ত হলে তানবিন হবে না। আরেকটা হচ্ছে যদি তানবিন মুদাফ আসতে হয় পারবে তাহলে না। কি হবে না, তানবিন হবে না। তানবিন আলিফ লাম আলিফ। তাহলে এটা হচ্ছে কি মানিয়ত তানবিন। আরেকটা পেয়ে গেলাম, আরেকটা শুধু বাকি আছে, এটা আমরা সামনে পড়বো ইনশাআল্লাহ। গয়রে মুনসারিফ। আচ্ছা, এখানে আসেন সাকফুন অর্থ হচ্ছে ছাদ। আচ্ছা, আর কোনো নতুন শব্দ নাই? হুম, পরের পৃষ্ঠায় কিন্তু আছে। অর্থ ওয়ারাকাত। হচ্ছে বাক্স, আপনারা হয়তো বা জানেন। অরাকতুন পাতা, ওয়ারদাতুন গোলাপ। গোলাপ। আচ্ছা, শব্দ অর্থগুলো কি দেওয়া আছে? জি না। জি না। আচ্ছা, তাহলে এটা লিখে নিন। আচ্ছা, নিয়মটা যদি বুঝে থাকেন ইদাফাতের, তাহলে এই লেকচার শিট এখন সহজ হয়ে গেছে। এখানে আর কোনো কাঠিন্যতা নাই। শুধু অর্দাতুন। গোলাপ, গোলাপ। অর্দাতুন তো গোলাপ। হুম, আচ্ছা, দশম পাঠ, এরপর হচ্ছে 11তম পাঠ। আচ্ছা, দশম পাঠ এটা পুরোটা পড়া থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে? হ্যাঁ, জি খুবই ইনশাআল্লাহ। সহজ, আশা করি সহজ ইনশাআল্লাহ। না উস্তাদ, পড়া। গুস্ন গুস্ন এটার অর্থ কি? কি অর্থ? হুসনু। হুসনুন হাদা অর্থ গুস্ন শাখা। ডাল। শাজরাতি। গুসনুন, গুসনুন অর্থ গাছের হচ্ছে ডাল। ডাল, গাছের ডাল। লিখে রাখেন সবাই, ডাল, গাছের ডাল। এটা আবার ভাত খাওয়ার ডাল না কিন্তু। কাঠ। গাছের ডাল। রাইট। আচ্ছা, তাহলে দশম পাঠ এটা পড়া থাকলো। আর একটা ইনশাআল্লাহ। কথা, একটা কথা সেটা হচ্ছে যারা পরীক্ষা দেন নাই, আমি আগেই তো আসলে বলে রাখছি আপনাদের সাথে, এরকম কেউ যদি থাকেন যে পরীক্ষা দেন নাই, তার কিন্তু বসার অনুমতি নাই আমাদের সাথে, আর বসার অনুমতি নাই। এবং ঠিক আছে, রেজাল্ট বের হওয়ার আগ পর্যন্ত আপনি থাকতে পারেন যদি আপনি চান। তো আর বের করতে পারবো না। লিস্ট যখন আমার কাছে আসবে আমি ইনশাল্লাহ লিস্ট অনুযায়ী রাখবো গ্রুপে, বাকিদেরকে আমি বের করে দিব।
যেটা আপনাদের সাথে কথা হয়েছিল। তার পাশাপাশি পরীক্ষার ফলাফলের ব্যাপারে বলা হয়েছিল কমপক্ষে 70% মার্ক থাকতে হবে। সেটাও যদি না থাকে, এটার কারণে, এই দুইটার কারণে আপনি কোর্স হারাবেন, এবং এটার জন্য আসলে আমাদের কিছুই করার থাকবে না, কারণ এই ব্যাপারে আমি আগেই সতর্ক করেছি আপনাদের। ঠিক আছে, তো কারো যদি কোনো প্রশ্ন উস্তাদ থাকে তাহলে করতে পারেন। সৈয়দ সৈয়দুল গবাতি গবাতি অর্থ গবাদি অর্থ বনের বন। শিকারী, আচ্ছা, আমি তো দেখলাম না বন। শব্দগুলো। জঙ্গল, বন। আস্তে আস্তে পরীক্ষার রেজাল্ট কবে দেওয়া হবে? এটা তো আসলে আমার হাতে না, যখন আমার কাছে আসবে আমি দিয়ে দিব। সপ্তাহখানেক হয়তো বা লাগতে পারে মনে হচ্ছে। উস্তাদ, খাতা দেখার পরে আমরা চাইলে কি খাতা দেখতে পারবো? আপনার কথা পরীক্ষার বোঝা গেল খাতা। না। আপনি তো কিছুই বুঝবেন না, আপনার খাতায় তো আর কোনো দাগ দেওয়া হবে না, খাতা তো মোবাইল থেকে দেখা হবে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত। উস্তাদ আহ জি। মদিরুশ শরিকতি মুদিরুশ শরিকতি, কোম্পানির শরিকত কোম্পানির কোম্পানির পরিচালক। পরিচালক। এই তো আমরা পড়ছি। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম।